সো আজকে আমাদের ক্লাসটা হবে মূলত রাইটিং টাস্ক 2 নিয়ে এন্ড আমরা দেখবো যে কিভাবে যে কোনো ডিসকাস বোথ ভিউ এসেটা লেখা যায়। সো আমাদের আজকে ক্লাসটা মেইনলি ডিসকাস বোথ ভিউ নিয়ে হবে। আর আমরা প্রথমে দেখে নিই যে আমাদের রাইটিং এ মূলত কি কি থাকে। রাইটিং এ ইন্ট্রোডাকশন, দুইটা সেন্টেন্স লেখা আছে, আমরা তিনটা সেন্টেন্সও ইউজ করব। আজকে দেখবো যে ব্যাকগ্রাউন্ড সেন্টেন্স কিভাবে একটা লেখা যায়। সো ব্যাকগ্রাউন্ড সেন্টেন্সটা লেখা দেখাই দেবো আজকে। অ্যান্ড তারপরে প্যারাফ্রেজ দ্য কোয়েশ্চেন, কোয়েশ্চেনটাকে প্যারাফ্রেজ করতে হবে। দেন অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন। ওখানে দুইটা কোয়েশ্চেন থাকে, একটা থাকে স্টেটমেন্ট আর একটা থাকে কোয়েশ্চেন। সো স্টেটমেন্টটাকে কি করতে হয়, প্যারাফ্রেজ। অ্যান্ড আমাদের কোয়েশ্চেনের যেমন ডিসকাস বোথ ভিউ, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, এগুলা হচ্ছে আমাদের কি কোয়েশ্চেন, এন্ড কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে দেব। তো কোয়েশ্চেনের অ্যান্সার না দিলে টাস্ক রেসপন্সে আমরা মার্ক পাবো না। অ্যান্ড যে বডি প্যারাগ্রাফ কি, এক থেকে মানে 4 থেকে 6টা সেন্টেন্স থাকবে। প্রথমটা হচ্ছে মেইন টপিক, মেইন একটা কি কথা, যে মেইন টপিকটা, ওই টপিকটা দিব। দেন ওকে সাপোর্ট করতে হবে 5 থেকে 6টা সাপোর্টিং আইডিয়া দিয়ে, যেটা সবাই পারে না, সেটাই আমরা শিখবো। অ্যান্ড বডি প্যারাগ্রাফ 2তেও সেম 4 থেকে 6টা সেন্টেন্স থাকবে, মেইন টপিক একটা থাকবে, মেইন আইডিয়া যাকে বলে। অ্যান্ড 5 থেকে 6টা আমরা সাপোর্ট দিব। অ্যান্ড কনক্লুশনে 2 থেকে 3টা সেন্টেন্স থাকবে। প্রথমে কি বলছে যে প্যারাফ্রেজ ইন ডিফারেন্ট ওয়ার্ডস। আচ্ছা, আমাদের ডিফারেন্ট ওয়ার্ডটাতে যে প্রথমে যে কথাটা লিখছি ইন্ট্রোডাকশনে, ওই কথাটাকে একটু ভিন্ন ওয়েতে লেখার চেষ্টা করব। অ্যান্ড সামারি অফ দ্য বডি প্যারাগ্রাফ। সামারি অফ দ্য বডি প্যারাগ্রাফ মিন কি, So আমরা যে দুই বডি যে বিষয় নিয়ে লিখলাম, ওই মেন আইডিয়াগুলো ব্রিফলি দিয়ে দেওয়ার চেষ্টা করব কনক্লুশনে। আমরা সব দেখে নেব ইনশাল্লাহ। অ্যান্ড এটা হচ্ছে হাউ টু রাইট বডি প্যারাগ্রাফ। সো বডি প্যারাগ্রাফে আমাদের কি কি দ্বারা আমাদের কথাগুলো বাড়াতে হয়, সেগুলো হচ্ছে প্রথমে মেন আইডিয়াটা থাকবে, ওকে আমরা এক্সপ্লেইন করব, হাউ অথবা হোয়াই দ্বারা কোয়েশ্চেন করে এক্সপ্লেইন করব, একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করব। রাইট কজ অ্যান্ড ইফেক্ট, যে আমাদের এক্সাম্পলটার কজ, ইফেক্ট অথবা রেজাল্ট যে কোনো একটা দিব। বলছি ইফ নট সো হোয়াট, এগুলাও দেওয়ার চেষ্টা করবো। যদি এটা না হয় তাহলে কি হবে, এরকম কোয়েশ্চেন করবেন। হ্যাঁ, আমাদের যে আমরা যখন একদম ব্ল্যাঙ্ক হয়ে যায় না, যে পরের আইডিয়াটা কি লিখবো, পরের সেন্টেন্সটা কি লিখবো, এন্ড কানেক্টেড থাকবো কিভাবে, সেই সব টাইমে আমরা যে সব কোয়েশ্চেন করব মনে মনে। যাচ্ছে এর রেজাল্টটা কি একটু ভাবিত, এর ফলে কি হবে, অথবা ইফ নট সো হোয়াট, যদি এটা না হয় তাহলে কি হবে, এটা একটু ভাবিত। এটা ভাবলেই মনে মনে একটা সেন্টেন্স ক্রিয়েট হয়ে যাবে। বোঝা গেল? অ্যান্ড 7 নম্বর বলছে স্ট্যাটিস্টিক্স, আমরা ইউজ করব নাম্বার অর ডাটা টু সাপোর্ট ইউর পয়েন্ট। সো আমরা যে বিশেষজ্ঞদের আমাদের কিছু মতামত আছে না, এটাকে বলে স্ট্যাটিস্টিক্স। আমরা সামটাইমস পার্সেন্টেজ দিব, অথবা বিশেষজ্ঞদের মতামত দিয়ে আমরা নিজেরাই বানাই দিব। আমরা ধরেন সাপোজ রাজশাহী ইউনিভার্সিটির একটা ডাটা দেখাই দিলাম, কারণ বাংলাদেশের রাজশাহী ইউনিভার্সিটিতে কি হচ্ছে এটা কিন্তু বাইরের এক্সামিনাররা তো জানে না। তো ওনারা এটা জানবে না, আর এটা অবশ্যই ইউজ করা সেফ। দেখবেন যে ক্যামব্রিজে অনেক জায়গায় স্ট্যাটিস্টিক্স আছে। সো আমরা এটা ইউজ করব, এটা আমরা নিজেরাই বানাই দিতে পারবো। এবার বলছে যে কম্পেয়ার আর কন্ট্রাস্ট। সো আমরা লাইক আনলাইক দিয়ে কম্পেয়ার আর কম্প্যারিজন দেওয়ার চেষ্টা করব। And এবার বলছে যে অ্যাড এক্সপার্ট অপিনিয়ন অর কোট, এই যে এটাও যে স্ট্যাটিস্টিক্স এর মতো, যে দুইটার যে কোনো একটা ইউজ করবেন। যে আমরা ক্যামব্রিজে অনেক সময় দেখা থাকে না, যে হচ্ছে মানে কোনো একটা গবেষকের নাম দেয়া থাকে অ্যান্ড উনি কি বক্তব্য দিছে, ওই বক্তব্যটা তুলে ধরে। সো ওই রকম সামটাইমস আমরা তুলে ধরতে পারি। সাপোজ আমাদের ডক্টর ইউনুস যে একটা কথা বলছে আমাদের হেলথের বিষয়ে, ওটা যদি কানেক্টেড হয় আমাদের রাইটিং এর সাথে, ওটা আমরা তুলে দিতে পারি। ঠিক আছে? অ্যান্ড 10 নম্বর বলছে লিঙ্ক ব্যাক দ্য মেন আইডিয়া। আমরা যে আইডিয়াতে আছি, আমরা যে কথাটা বলতেছি ওইটার সাথে যে আমরা এখনো এখনো কানেক্টেড, এটা বোঝানোর জন্য আমাদের এই লিঙ্ক ব্যাক দ্য মেন আইডিয়া। সো মেন আইডিয়াতে আবার ব্যাক করব আমরা। বুঝা গেল? তো চলেন, এই যে আমাদের আজকের কোয়েশ্চেন হচ্ছে এটা। ওকে। Some people say that the best way to improve public health is by increasing the number of sports facilities. Others, however, say that this would have little effect on public health and that other measures are required. আচ্ছা, এখানে হবে ডিসকাস বোথ ভিউ অ্যান্ড গিভ ইউর অপিনিয়ন। দেখো, এটা তোলা হয় নাই। সো আমাদের এটা কি, ডিসকাস বোথ ভিউ অ্যান্ড গিভ ইউর অপিনিয়ন এখানে আছে। সো এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। একটু পড়েন, সবাই পড়ে একটু বুঝেন কি চাইছে আমাদের, কি বলছে, ওদের কথাটা কি বলছে। বলছে যে সাম পিপুল সে দ্যাট, কিছু মানুষ মনে করে যে বেস্ট ওয়ে, আমাদের সবচেয়ে ভালো ওয়েটা হচ্ছে টু ইমপ্রুভ পাবলিক হেলথ। সো আমাদের পাবলিক হেলথটা ইমপ্রুভ করার সবচেয়ে বেস্ট ওয়ে, বেটার হয়ে হচ্ছে, ইজ মানে হচ্ছে বাই ইনক্রিজিং দ্য নাম্বার অফ স্পোর্ট ফ্যাসিলিটিস। সো আমাদের কি মানে কিছু মানুষ মনে করতেছে কি, যে আমাদের সবচেয়ে ভালো ওয়ে আমাদের হেলথটাকে ইমপ্রুভ করার, সেটা হচ্ছে
ইনক্রিজিং দ্য স্পোর্টস ফ্যাসিলিটিস। আচ্ছা, এবার অন্যরা কি ভাবতেছে? আদার্স সে দ্যাট দিস উড হ্যাভ লিটিল ইফেক্ট। সো আমাদের এটা খুবই কম পরিমাণ ইফেক্ট আছে অন পাবলিক হেলথ। সো আমাদের পাবলিক হেলথের ইমপ্রুভ করার ক্ষেত্রে এটা খুবই কম ইফেক্ট আছে। অ্যান্ড আদার মেজার্স আর রিকোয়ার্ড। কেন? সাপোজ আপনি মনে মনে থিঙ্ক করেন, আচ্ছা শুধু সাপোজ আপনি ধরলেন যে স্পোর্টস ফ্যাসিলিটিস থাকলো, যে আপনার এলাকায় শুধু স্পোর্টস ফ্যাসিলিটিস থাকলেই কি আপনার হেলথ ইমপ্রুভ হবে? না। কেন? কারণ অনেক মানুষ আছে যারা এডুকেটেড না অ্যান্ড যাদের যে পাবলিক অ্যাওয়ারনেসটা নেই হেলথের সম্পর্কে, অথবা তারা জানে না যে আমাদের কি খাইতে হবে না খাইতে হবে, ডায়েট সম্পর্কে জানে না। তারা কি যে আমাদের যত স্পোর্টস ফ্যাসিলিটিস থাকুক তাদের কি আমাদের হেলথ ইমপ্রুভ হবে? হবে না। সো তার মানে কিছু মানুষ বিশ্বাস করে যে আমাদের এটাতে খুবই কম পরিমাণ ইফেক্ট আছে এবং অন্য ইগুলা প্রয়োজন, অন্য মেজার্স মানে অন্য পদক্ষেপগুলো প্রয়োজন। সাপোজ অন্য পদক্ষেপগুলো কি হতে পারে? যে এডুকেশন হতে পারে, পাবলিক অ্যাওয়ারনেস হতে পারে, তাই না? সো অথবা যে গভর্নমেন্ট আমাদের কিছু ক্যাম্পেইন তৈরি করতে পারে পাবলিককে অ্যাওয়ার করতে। সো এগুলা প্রয়োজন থাকতে পারে। সো বুঝতে পারছেন আমাদের কোয়েশ্চেনটা কি বলছে? যে কিছু মানুষ মনে করে যে আমাদের হেলথটাকে ইমপ্রুভ করার মেন ওয়েটা হচ্ছে যে স্পোর্টস ফ্যাসিলিটিসটা ইমপ্রুভ করা, কিন্তু অন্যরা মনে করে অন্য জিনিসগুলা প্রয়োজন, অন্য পদক্ষেপগুলা প্রয়োজন। অন্য পদক্ষেপগুলা কি? এটা আপনি নিজে যেটা লিখবেন বডিতে সেটা লিখে দেবেন। সাপোজ এডুকেশন হতে পারে, পাবলিক অ্যাওয়ারনেস হতে পারে, গভর্নমেন্ট ক্যাম্পেইন হতে পারে। সেগুলো আমরা দিয়ে দিব। তো এইটুকুতে কি ক্লিয়ার আমরা এখন পর্যন্ত? সবাই একটু বলি। জি। আর ওকে। এখানে ডিসকাস বোথ ভিউ তো লেখা হয় নাই। হ্যাঁ, এটা কি লিখবো? থাক, এটা হচ্ছে ডিসকাস বোথ ভিউ অ্যান্ড গিভ ইউর অপিনিয়ন। এটুকু, এটা তো সব এটা না হলে ক্ষেত্রে। পরে চলবে। হ্যাঁ, হ্যাঁ। এটা বুঝতে পারছি। ওকে। তো এটা ছিল আমাদের কোয়েশ্চেন, অ্যান্ড আমি এখানে দেখেন একটা ইন্ট্রোডাকশন লেখা আছে, অ্যান্ড এর মধ্যে কিছু আছে যে লাল যেগুলো দেওয়া আছে এটা হচ্ছে টেমপ্লেট। আমরা সব ক্ষেত্রে এটা ইউজ করতে পারবো ডিসকাস বোথ ভিউ এর ক্ষেত্রে। বোঝা গেল? আচ্ছা, প্রথমে চলেন দেখি কি যে বলছে যে দেয়ার হ্যাজ বিন আ লং স্ট্যান্ডিং ডিবেট রিগার্ডিং। আচ্ছা, এটা আমরা সকল ডিসকাস বোথ ভিউ এর ক্ষেত্রেই দিতে পারবো। কেন দিতে পারবো একটু আমরা ভাবি, লজিক্যালি ভাবি। আচ্ছা, আমরা দেখেন এই কোয়েশ্চেনটা কি? এই কোয়েশ্চেনটা মূলত একটা তর্ক না? কারণ দুইজনার দুই মত মানে কি? একটা আর্গুমেন্ট মানে একটা তর্ক বিতর্ক। সো দ্যাটস ওয়াই আমরা এই লাইনটা সবসময় দিতে পারবো। কি দিতে পারবো? যে দেয়ার হ্যাজ বিন আ লং স্ট্যান্ডিং ডিবেট রিগার্ডিং মানে সম্পর্কে অথবা বিষয়ে। সো আমাদের একটা লং স্ট্যান্ডিং ডিবেট আছে সম্পর্কে। কিসের সম্পর্কে? আচ্ছা, এই মূলত বলেন তো এই তর্কটা এখানে কিসের তর্ক? আমাকে একটু বলার চেষ্টা করেন। তো স্পোর্ট ফ্যাসিলিটিস নিয়ে তর্ক না পাবলিক হেলথ নিয়ে তর্ক? একটু বলেন। মানে পাবলিক হেলথ ইনক্রিজিং এর। পাবলিক পাবলিক হেলথ। হেলথ নিয়ে হ্যাঁ, হ্যাঁ, বলতো হ্যাঁ। না? সো হ্যাঁ, তো তর্কটা মূলত কি? যে পাবলিক হেলথটা কিভাবে ইনক্রিজ করা যায় এই বিষয়ে তর্ক, তাই না? তাই না? সো যেহেতু পাবলিক জি। হেলথ কিভাবে ইনক্রিজ করা যায় সেটা নিয়ে তর্ক, তো সেটাই আমরা জাস্ট লিখে দেব। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সেন্টেন্স আমরা কিন্তু ক্রিয়েট করলাম। সো আমি বলছি না যে তিনটা সেন্টেন্সও দেওয়া যায়, এটা হচ্ছে আমাদের তিনটা সেন্টেন্স দেওয়ার ওয়ে। সো কি লিখছে দেখেন যে দেয়ার তবে হ্যাজ। এটা কি বোঝা যাবে যে মানে মেমোরাইজ না, করে না, যে না, না, দেয়ার হ্যাজ বিন আ লং না, না, স্ট্যান্ডিং। মেমোরাইজড এগুলা কিছু বোঝা যাবে না। সো দেয়ার হ্যাজ বিন আ লং স্ট্যান্ডিং ডিবেট রিগার্ডিং। সো সম্পর্কে, কিসের সম্পর্কে আমাদের আছে ডিবেট আছে, তর্কটা আছে যে দ্য মোস্ট ইফেক্টিভ ওয়ে টু ইনহ্যান্স পাবলিক হেলথ। তাই না? এই বিষয় নিয়ে তর্কটা ছিল না? সো এখন কি আমরা এই লাইনটা জি। নিজেরা ক্রিয়েট করতে পারবো? হ্যাঁ। সো আমাদের এই লাইনটা আমরা ইনশাল্লাহ ক্রিয়েট করতে পারবো। যে আমাদের যে সম্পর্কে তর্কটা হবে জাস্ট ওই সম্পর্কের কথাটা এখানে লিখে দিব। রিগার্ডিং মানে সম্পর্কে। তো তর্কটা কিসের সম্পর্কে ছিল? তর্কটা ছিল যে দ্য মোস্ট ইফেক্টিভ ওয়ে টু ইনহ্যান্স পাবলিক হেলথ। ওকে। অ্যান্ড এবার আসি যে এই যে হোয়াইল দিয়েই শুরু করব, সব সময় হোয়াইল দিয়ে শুরু করব। এইটা মনে করেন আমাদের 0.5 অথবা 1 ব্যান্ডের মতো কাজ করবে। কারণ এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স, আমাদের মাস্ট কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করা লাগবে। অ্যান্ড সব ক্ষেত্রে কিন্তু ইউজ করা যায় না, বাট ডিসকাস বোথ ভিউ যেহেতু তর্ক। অ্যান্ড আমাদের হোয়াইলটা কি? হোয়াইলটা মানে হচ্ছে কি? হোয়াইলের মিনিং হচ্ছে যদিও অ্যান্ড তবুও, এরকম মিনিংটা দেয় হোয়াইল। বুঝতে পারছেন? যে আমরা অলদো এবং হোয়াইল জিনিসটা জিনিসটা সেম। যদিও তবুও, যদিও ওয়েদারটা ভালো তবুও আমি বাইরে যাব না। ঠিক আছে, এরকম। সো যদিও তবুও তার মানে কি? আমরা
প্রথমে যদি ভালো বলি পরে খারাপ বলবো, প্রথমে খারাপ বললে পরে ভালো বলবো, আর প্রথমে যদি একজনের মত বলি পরে দ্বিতীয় জনের মত বলবো, ঠিক আছে। সো আমাদের এই যেহেতু এটা দুইটা মানে ভিউ, দ্যাটস ওয়াই আমাদের হোয়াইলটা এখানে ইউজ করা যাবে প্রতিটা ডিসকাস বোথ ভিউ এর ক্ষেত্রে। সো এটাও আমাদের টেমপ্লেট আকারেই লিখে নেন আর কি। সো হোয়াইল সাম পিপুল আর্গিউ দ্যাট, আচ্ছা তর্ক করে। সো এখন জাস্ট আমাদের সেকেন্ড স্টেপটা কি ছিল? সেকেন্ড স্টেপটা ছিল যে স্টেটমেন্টটাকে আমাদের প্যারাফ্রেজ করতে হবে। স্টেটমেন্টটা মূলত কোনটুকু, যে সাম থেকে শুরু করে রিকোয়ার্ড পর্যন্ত, এটা হচ্ছে আমাদের মূলত স্টেটমেন্টটা। সো এই স্টেটমেন্টটাকে এখন প্যারাফ্রেজ করতে হবে, যে এই কথাটাকে ভিন্ন কথায় প্রকাশ করতে হবে। সো দেখেন এখানে কি লেখা আছে, যে হোয়াইল সাম পিপুল আর্গিউ দ্যাট, কিছু পিপুল তর্ক করে যে increasing the number of sports facilities encourages a healthier lifestyle, কমা, এই কমাটা কেন, কমাটা মাস্ট লাগবে। সো এটা while মানে যদিও, কমা মানে তবুও। সো যদিও কিছু মানুষ তর্ক করে যে increasing the number of sports facilities encourages a healthier lifestyle, আচ্ছা সো আমাদের এই স্পোর্ট ফ্যাসিলিটিসটা ইনকারেজ করে আমাদের হেলদিয়ার লাইফস্টাইল, কমা আদার্স বিলিভ দ্যাট, এটাও আমাদের কমা দিয়ে যেটুকু আমাদের টেমপ্লেট আকারে, সো অন্যরা আচ্ছা ভাবে যে, ভাই, হ্যাঁ এই যে এখানে হোয়াইলটারে যদি আমি এই যে কমার মধ্যখানে নিয়ে আসি তাইলে তো হবে না? হবে হবে হবে, বাট ওইটা যে অনেকেই, সাম পিপল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা সাম অনেকেই বুঝে পিপল না। সে দ্যাট। হ্যাঁ হ্যাঁ হবে। So, আমি সবচেয়ে সিম্পল ওয়েতে রাখছি, ওটা অনেকেই বুঝে না, এই কারণে আমাদের ট্রেডিশনাল ওয়েতে, আমাদের ক্লাসিক্যাল ওয়েতে রাখছি। সো আপনি হোয়াইলটা মাঝখানে দিলেও এটা এখানে কি কমপ্লেক্স ফুল স্টপ হোয়াইলের আগে? হ্যাঁ এটা ফুল স্টপ। কারণ এটা কি ছিল, এটা ছিল আমাদের ব্যাকগ্রাউন্ড সেন্টেন্স একটা, ঠিক আছে। মূলত আপনি প্রথম সেন্টেন্সটুকু বাদেও কিন্তু আপনার ইন্ট্রোডাকশন, আপনি যে হোয়াইল থেকে শুরু করলেও এটাই মূলত ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনের মূলত কাজ কি আমরা কিন্তু উপরে দেখাইছি। ইন্ট্রোডাকশনের কাজ হচ্ছে প্যারাফ্রেজ দ্য কোয়েশ্চেন অ্যান্ড আনসার টু দ্য কোয়েশ্চেন। মানে আমাদের এই যে এটা হচ্ছে একটা কোয়েশ্চেন এন্ড দ্বিতীয়ত থাকে আর একটা কোয়েশ্চেন, এটা হচ্ছে একটা স্টেটমেন্ট, ঠিক আছে। এন্ড দ্বিতীয়ত থাকবে কোয়েশ্চেন। কোয়েশ্চেন কোনটা, ডিসকাস বোথ ভিউ, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। সো আমাদের ইন্ট্রোডাকশন লেখার নিয়মটা হচ্ছে যে আমাদের এই স্টেটমেন্টটাকে প্যারাফ্রেজ করতে হবে এন্ড যে কোয়েশ্চেন চাইছে সেটার অ্যান্সার করতে হবে, এইটুকুই। আচ্ছা সো আমরা যে প্রথমে লিখছি, কিছু মানুষ এটা মনে করছে যে আমাদের যে স্পোর্ট ফ্যাসিলিটিস এনকারেজেস আ হেলদিয়ার লাইফস্টাইল, কমা আদার্স বিলিভ দ্যাট। সো অন্যরা মনে করে, কি মনে করে, আদার্স বিলিভ দ্যাট দিস স্টেপ আলোন উড নট হ্যাভ আ সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট। ওরা লেস ইম্প্যাক্ট বলছিল, দেখেন এটা বলছিল লিটল ইম্প্যাক্ট, লিটল ইফেক্ট, আর এখানে কি লেখা আছে যে this step alone would not have a significant impact unless, যদি না, combined with other public health measures। combined মানে যে other মানে একত্রিত, combined মানে একত্রিত, একসাথে অন্য হেলথ মেজার্স গুলাও প্রয়োজন। বোঝা গেল? তো আমরা কি করছি, জাস্ট এইটুকুকে প্যারাফ্রেজ করছি। এন্ড প্রথম সেন্টেন্সটা কি ছিল, ব্যাকগ্রাউন্ড সেন্টেন্স। এই ব্যাকগ্রাউন্ড সেন্টেন্সটা আমাদের প্রথমে একটু টেমপ্লেট জাতীয় জিনিস ছিল, তারপরে আমরা কি করছি, জাস্ট যে বিষয় তর্ক সেটাকে বলে দিছি, তারপরে মেন জিনিসটাকে প্যারাফ্রেজ করলাম, এন্ড লাস্টলি আসলো যে এখন কোয়েশ্চেনের অ্যান্সার দেয়া হবে লাস্টে। তো লাস্ট লাইনটা এটা কি, কোয়েশ্চেনের অ্যান্সার। কোয়েশ্চেনটা কি, যেখানে আমাদের কিন্তু কি ছিল, ডিসকাস বোথ ভিউ এন্ড গিভ ইউর অপিনিয়ন। সো এটা ছিল কোয়েশ্চেন। সো এখন আমাদের কি এই কোয়েশ্চেনটার অ্যান্সার দেবে, কে বলে থিসিস। সো কোয়েশ্চেনটার অ্যান্সার যে ডিসকাস বোথ ভিউ এন্ড গিভ ইউর অপিনিয়ন, সেটা ছিল কোয়েশ্চেন। সো আমরা এখন অ্যান্সার দিয়ে দিচ্ছি যে ইন দিস এসে, এটুকু টেমপ্লেট, কমা এই এসেতে আই উইল ডিসকাস বোথ পার্সপেক্টিভস। সো এই এসেতে আমি দুইটা পার্সপেক্টিভই বর্ণনা করব। সো এই ভিউকে আমি কি লিখছি, পার্সপেক্টিভস। আপনারা সবাই পার্সপেক্টিভসই দিবেন, একটা ভালো ভোক্যাব এটা, ঠিক আছে। সো ইন দিস এসে আই উইল ডিসকাস বোথ পার্সপেক্টিভস এন্ড এক্সপ্লেইন, এবং এক্সপ্লেইন করব হোয়াই আই থিঙ্ক দ্যাট, কেন আমি মনে করি যে। এই পর্যন্ত আমাদের টেমপ্লেট। সো আমি কি মনে করি, আচ্ছা আমাদের কিন্তু এখানে অপিনিয়ন চাইছে, তাই না। সো তুমি কোনটা মনে করো, ডিসকাস বোথ ভিউ এন্ড গিভ ইউর অপিনিয়ন। সো দুইটা ভিউ ডিসকাস করো এবং তোমার অপিনিয়নটা দাও। সো আমার অপিনিয়নটা কি এখানে জানাই দিতে হবে। সো আমি কি লিখছি, যে এই এসেতে আমি দুইটা ভিউকেই এক্সপ্লেইন করব, মানে মানে ডিসকাস করবো এন্ড এক্সপ্লেইন করব হোয়াই আই থিঙ্ক দ্যাট, আমি কি মনে করি। আচ্ছা এখন আমাদের পিক আপ করে নিতে হবে একটা আইডিয়া, কেমন, যে দুইজনের ভিউ দিছে, এই দুইটার মধ্যে থেকে আপনি কোনটাতে মানে যান, আপনি কোনটাতে সাপোর্ট করেন। ইচ্ছা করলে আপনি কিন্তু নিজের একটা ভিন্ন মতও দিতে পারবেন, কিন্তু নিজের ভিন্ন মত দিলে আপনার বডি প্যারাগ্রাফটা হবে তখন তিনটা,
কেন 3টা হবে? কারণ কি হলো, কারণ আপনি এই ইন্ট্রোডাকশনে কিন্তু বলে দিচ্ছেন যে আপনার এই এসেতে আপনি কি 2টা মানে পার্সপেক্টিভই ডিসকাস করবেন, এবং আচ্ছা আপনি যদি বলেন যে আপনার যদি একটা ভিন্ন মতামত দেন, তখন ওইটা নিয়ে আর একটা বডি প্যারাগ্রাফ লেখা লাগবে। সো আমরা যেহেতু ওই বডি প্যারাগ্রাফটা লিখবো না, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারবো? সেই ক্ষেত্রে আমরা কেমন করব, যে ইন দিস এসে, এই এসেতে আমরা দুই মানে আমরা 2টা ভিউই ডিসকাস করব এবং এক্সপ্লেন করব। আমি মনে করি যে যে কোনো একটা ভিউয়ের সাথে আমরা চলে যাব। তো সাপোজ আমি গেছি সেকেন্ডটার সাথে, আমি মনে করছি যে আচ্ছা আমাদের এই যে আরো মানে কম্বাইন মানে একত্রিত হচ্ছে লাগবে, মেজার্স আরো প্রয়োজন। সো আমি ওইটাই লিখছি, দেখেন যে হোয়াই আই থিঙ্ক দ্যাট মাল্টিফেসেটেড অ্যাপ্রোচ ইজ মোর ইফেক্টিভ। এটা মানে কি বহুমুখী। সো মানে বহুমুখী মানে অনেক, সো অনেক অ্যাপ্রোচ ইজ মোর ইফেক্টিভ। সো তার মানে আমরা কোনটার সাথে গেলাম, যে ওখানে মানে আদার্সরা যেটা থিঙ্ক করে সেটার সাথে আমরা চলে গেলাম। বোঝা গেল? আপনি ইচ্ছা করলে প্রথমটার সাথেও অ্যাগ্রি করতে পারতেন। সো এইটুকু কি ক্লিয়ার আমরা ইন্ট্রোডাকশনের বিষয়ে সকল কিছু? জি জি ভাই। ওকে। ভাই প্রথমটার সাথে এগ্রি করলে তো আমাকে দেয়া লাগবে না যে others including myself? ওইটা ওইটা দেয়া যাবে। কেমন? তখন আপনি কি করবেন, দ্বিতীয় ভিউটা আগে বডি প্যারাগ্রাফ 1-এ দিবেন। বোঝা গেল? মানে তাদের ভিউটা চেঞ্জ করে ফেলবো না? হ্যাঁ, তখন আছে মানে আমি ওটা পরে বুঝাই দেব, যে আপনি যদি হচ্ছে প্রথমটার সাথে যাইতে চান তখন কি করবেন, এটা বলতেছেন না? হ্যাঁ। প্রথমটার সাথে যাইতে গেলে তখন আমরা দ্বিতীয় ভিউটাকেই বডি প্যারাগ্রাফ 1-এ রাখবো, এন্ড বডি প্যারাগ্রাফ 2-তে গিয়ে বলবো যে however others including myself believe that, এটা দিব। হ্যাঁ, আচ্ছা এই পর্যন্ত আমরা তো সবাই ক্লিয়ার, তাই না? সো এবার আসি যে যে বডি জি ভাই। প্যারাগ্রাফ। সো বডি প্যারাগ্রাফে আমাদের প্রথম ভিউটা কি ছিল, যে আছে মোর স্পোর্ট ফ্যাসিলিটিস হেল্প। সো এটা আমাদের হেল্প করে। আর আমরা জানি আমাদের রাইটিং প্রসেসটা কি, প্রথমে একটা টপিক সেন্টেন্স লিখবো। সো আমাদের এখানে টপিক সেন্টেন্সটা ছিল যে আমাদের যে বেশি স্পোর্ট ফ্যাসিলিটিস আমাদের কি করে, এটা আমাদের হেলথকে ইমপ্রুভ করে। সো ওই জিনিসটাই আমরা লিখবো, অথবা কেন হেল্প করে এটার কারণও লিখে দিতে পারি। সো ওই মেন একটা আইডিয়া দিব। সো তারপরে খালি ওকে সাপোর্ট 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 করে যাব। হ্যাঁ, এখানে দেখেন আমি কিছুই লিখি নাই, যা আছে ওই হুবহু ওইটাই লিখে দিছি, প্রায় একটু ডিফারেন্ট ওয়েতে। যে সাম পিপল বিলিভ দ্যাট, কিছু মানুষ বিশ্বাস করে যে ইনক্রিজিং দ্য নাম্বার অফ স্পোর্ট ফ্যাসিলিটিস ইজ কি টু ইমপ্রুভিং পাবলিক হেলথ। সো আমাদের ইমপ্রুভিং মানে বেশি স্পোর্ট ফ্যাসিলিটিসটা ইমপ্রুভ করা একটা মানে প্রধান, পাবলিক হেলথটা ইমপ্রুভ করার প্রধান জিনিস এটা। আচ্ছা এবারে আসি যে এই সেন্টেন্স পর্যন্ত আমরা সামহাও চলে আসতে পারি, যে প্রথম একটা কথা বললাম যে ভিউটা দিলাম, কিন্তু একে এখন আগাইতে পারি না, তাই না? মানে 1-2 লাইন আসলে আসে, না আসলে আসেই না একদম। সেটাকে আমরা কিভাবে ডেভেলপ করব সেটাই দেখে। তো প্রথমে বলছে যে এক্সপ্লেইন দ্য মেইন আইডিয়া। মেইন আইডিয়াটাকে এক্সপ্লেইন করতে হবে হাউ অথবা হোয়াই দ্বারা কোয়েশ্চেন করে। সো আমরা হচ্ছে সাপোজ এখানে হোয়াই দ্বারা একটা কোয়েশ্চেন করি, তো এই প্রথম জিনিসটাকে যে কিছু মানুষ বিশ্বাস করে যে আমাদের এই যে স্পোর্টস ফ্যাসিলিটিস বেশি হলে এটা আমাদের হেলথটাকে ইমপ্রুভ করবে। হোয়াই কেন, অথবা কিভাবে, হাউ অথবা হোয়াই। সো কিভাবে হেল্প করবে, কেন হেল্প করবে, এরকম কোয়েশ্চেন করলে দেখেন এমন একটা লাইন আসে যে কারণটা কি। এর কারণটা হচ্ছে যে যখন হোয়েন মোর জিমস পার্কস অ্যান্ড রিক্রিয়েশনাল মানে কি, ও যে আমাদের বিনোদনমূলক, সো বিনোদনমূলক এরিয়াস আর অ্যাভেলেবেল। তো যখন আমাদের হচ্ছে মোর মানে বেশি, এগুলা কিন্তু স্পোর্টস জাতীয় জিনিসই বোঝাচ্ছে, ঠিক আছে? তো এগুলা যখন বেশি অ্যাভেলেবেল থাকবে, পিপুল আর মোর লাইকলি টু এনগেজ ইন ফিজিক্যাল অ্যাক্টিভিটিস লাইক জগিং, সুইমিং অর প্লেইং স্পোর্টস। সো তার মানে হাউ অথবা হোয়াই দ্বারা কোয়েশ্চেন করে আমরা এই লাইনটা পাইলাম। সো আমরা যে এই জিনিসটাকে একটু হাউ অথবা হোয়াই দ্বারা কোয়েশ্চেন করব, যে কেন অথবা কিভাবে ইমপ্রুভ করবে। সো আমরা বলছি যে স্পোর্ট ফ্যাসিলিটিসটা আমাদের কিভাবে ইমপ্রুভ করবে, এরকম একটা কোয়েশ্চেন করলাম। আমাদের মনে মনে এমন থিঙ্কিং আসলো, আচ্ছা কিভাবে ইমপ্রুভ করবে। আচ্ছা যখন আমাদের বেশি স্পোর্ট ফ্যাসিলিটিস থাকবে তখন কি হবে, মানুষজন বেশি বেশি ওটার সাথে ইনগেজ হবে, তাই না? সো বেশি বেশি ইনগেজ হওয়া মানে কি, বেশি বেশি ইনগেজ হলে তারা ফিজিক্যালি ফিট থাকবে। জাস্ট ওইটাই লিখছি। দেখেন আমরা কোয়েশ্চেন করছি মনে মনে, অ্যান্ড একটা লাইন পেয়ে গেছি যে যখন মোর জিমস পার্কস অ্যান্ড রিক্রিয়েশনাল areas are available, people are more likely to engage in physical activities like
জগিং, সুইমিং অর প্লেইং স্পোর্টস। এটুকু কি বুঝতে পারছেন এই লাইনটা? আচ্ছা একটু বলছেন জি কি ভাই। wait? ভাই এটা কি আপনার কমপ্লেক্স সেন্টেন্স হইছে? হয় হ্যাঁ যে যদি হ্যাঁ হোয়াইন দ্য কমপ্লেক্স। আচ্ছা একটু ওয়েট, আমাকে একটু টপিক সেন্টেন্সে কোশ্চেন করব কি দিয়ে, হোয়াই এবং হাউ দ্বারা নাকি? হ্যাঁ হোয়াই এবং হাউ দ্বারা কোয়েশ্চেন করবে। তাহলে আচ্ছা তো ভাই এটার অর্থ হবে যে when more gyms, parks and recreational areas are available, হ্যাঁ when তাহলে তখন people are more likely to engage, হ্যাঁ সো মানে তখন যখন people এগুলা engage with হ্যাঁ physical activity। যখন এটা অ্যাভেলেবেল থাকবে তখন মানুষরা বেশি এনগেজ হবে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস। আর কোনগুলা? লাইক লাইক মানে উদাহরণ অথবা সাজেস্ট দিতে পারেন যে অ্যাক্টিভিটিসকে আমি বাড়াই দিছি। অ্যাক্টিভিটিস কোনগুলা? লাইক জগিং, সুইমিং অর প্লেইং স্পোর্টস। বোঝা গেছে কি? আচ্ছা হ্যাঁ এটুকু আপনারা একটু বোঝেন প্লিজ। আমাকে কে যেন একটু কল দিছে, আমি একটু 1 মিনিট কথা বলবো। যে কল দিছিলেন আপনি, জি আপু। ও, আচ্ছা আপনি শুধু রাইটিং করবেন? ও, আচ্ছা তো এখন ক্লাস তো আছে, তো আহ, আপনার যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওইটাতে নক দেন, দেন আমি আহ, যাবতীয় বলে দেবো যে আমাদের কোর্স কেমন কেমন কিভাবে করবেন এগুলো একসব। আমাদের যে এই নাম্বারটাতে হচ্ছে হোয়াটসঅ্যাপে নক করেছে, আমি ক্লাস করাচ্ছি আপনাকে পরে করাচ্ছি। হ্যালো। আচ্ছা এই লাইনটা কি বুঝছেন সবাই? একটু বলেন। হুম ভাই বুঝছি। আচ্ছা সো হ্যাঁ আমরা ভাই বুঝছি। আচ্ছা সো এখন আসবো যে একটা স্পেসিফিক এক্সাম্পল দেব অথবা আমাদের বানানোর একটা এক্সাম্পল দিতে পারি। সো একটা এক্সাম্পল দেখেন, ফর ইনস্টেন্স উদাহরণস্বরূপ ইন সিঙ্গাপুর, সিঙ্গাপুরেতে অথবা ইন বাংলাদেশ বলে দিতে পারেন, ইন ভুটান দিয়ে দিতে পারেন, যেটা ইচ্ছা। দ্য গভর্নমেন্ট হ্যাজ ইনভেস্টেড হেভিলি ইন বিল্ডিং পাবলিক এক্সারসাইজ পার্কস। সো আমাদের গভর্নমেন্টটা অনেক টাকা আছে ইনভেস্ট করেছে কি করতে? তৈরি করতে হচ্ছে এক্সারসাইজ পার্কস এগুলা তৈরি করতে। আচ্ছা, which has led to a noticeable rise in the number of people engaged in physical activities. So এটার ফলে কি হয়েছে? which has led to, আমরা ইচ্ছা করলে লিডিংও দিতে পারতাম। ওই যে মনে আছে যে আমরা কমা এনজের ব্যবহার, so আমরা লিডিং টু আ নোটিসেবল রাইজ ইন দ্য নাম্বার অফ পিপুল ইনগেজিং ইন ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, এটাও লিখতে পারতাম। সো এর মানে মূলত এটা দ্বারা কি বোঝাচ্ছে? যে আমাদের সিঙ্গাপুরের গভর্নমেন্ট কি করছে? অনেক টাকা ব্যয় করেছে, মানে যে আমাদের এক কথায় স্পোর্টস ফ্যাসিলিটিস এর জন্য। এন্ড সেটার কারণে কি হয়েছে? নোটিসেবল বৃদ্ধি বাড়ছে কিসেতে? এই যে ইনগেজ করাতে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে। তো এটা দ্বারা আমাদের কি বোঝানো হলো বলেন তো? এইটা দ্বারা, এক্সাম্পল দ্বারা আমাদের এই দুইটা জিনিসকেই প্রুফ করা হলো। সো আমাদের মেন আইডিয়াটা যেটা বলছে তাকে একটু এক্সপ্লেন করছি, এন্ড সেই জিনিসটাকে প্রুফ করছি, প্রমাণ দিছি। ওই জিনিসটার একটা প্রমাণ দিয়েছে, বুঝতে পারছেন এক্সাম্পলটা? সো এই জিনিসটাকে আরো স্ট্রং করার জন্য ওই জিনিস সম্পর্কে একটা এক্সাম্পল দিয়েছে। সো আপনিও এরকম এক্সাম্পল দেবেন। এবার বলছে রেজাল্ট অর ইফেক্ট। আচ্ছা এই জিনিসটা যে লিখলাম, এর ফলাফল কি, এর রেজাল্ট কি, সো এর ইফেক্ট কি, এর প্রভাব কি? যে এই মানুষরা যে অনেক পরিমাণ মানুষ যে আছে ই করতেছে, নোটিসেবল রাইজ দেখা গেছে যে পিপুলরা এনগেজ করতেছে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস। সো এটা যে করতেছে, এর ফলে কি হবে? এর ফলাফলটা কি বলেন তো? এর ফলে কি হয়? সো মানুষ যদি অনেক, ভাই হ্যাঁ ওই যে হ্যাঁ ওইখানে যে হুইচ হ্যাজ লিড টু, এটাই রেজাল্ট হয়ে গেল না নাকি? হ্যাঁ
মানে এটা এখানকার রেজাল্ট জাস্ট, মানে আমি এটা মানে ওখানকার রেজাল্ট, সো ওখানকার রেজাল্ট ওখানে দিছি, বাট আমাদের পুরা ট্রেনটুকু, এই পুরা ট্রেনটুকুর রেজাল্ট কি সেটা দেব এখানে, বোঝা গেল? সো আমাদের এখানে যে সিঙ্গাপুরে যে গভর্নমেন্ট টাকা ব্যয় করেছে সেটার ফলে কি হয়েছে, সেটার ফলে অনেক পিপুলরা করেছে, মানে হচ্ছে গিয়ে মানে আমাদের ইনগেজ করছে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, এটার নাম্বার বেড়ে গেছে। সো এটার নাম্বার বেড়ে যাবার কারণে মানুষ কি হয়েছে, মানুষ যদি অনেক ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে ওদের বলেন তো কি হয়, এর ফল কি, এর ফলাফল কি? improve health quality. হেলথ কোয়ালিটিস, ডিজিজ কমে যায়, তাই না? এগুলা বলা যায় না? সো আমাদের এই লাইনটা একটা চলে আসে না, দেখেন একটা লাইন কিন্তু চলে আসে যেমন যে অ্যাজ এ রেজাল্ট, এর ফলে দিস হ্যাজ হেল্পড, মানে এটা হেল্প করেছে টু রিডিউস, হয়তো কিন্তু আমরা কি জানি হেল্পের কারণে টু লাগে না, সো দিস হ্যাজ হেল্প টু রিডিউস দিতে পারতেন অথবা রিডিউস, এটা হেল্প করেছে রিডিউস করতে দ্য রেট অফ অবিসিটি, হার্ট ডিজিজ অ্যান্ড আদার লাইফস্টাইল রিলেটেড ইলনেস। সো এই লাইনটা বলেন তো কোথায় থেকে আসলো, এই লাইনটার জন্ম কোথায় থেকে তাহলে ভাই হচ্ছে? উপরের লাইনটা আর একটু বুঝাবেন আমারে, এই যে মালয়েশিয়া, এই যে সিঙ্গাপুরের উদাহরণটা। হ্যাঁ, সিঙ্গাপুরের উদাহরণটা যে একটা মানে এটা একটা বানানো উদাহরণ, যেমন যে সিঙ্গাপুরে বুঝতে পারছি। হ্যাঁ গভর্নমেন্টরা ইনভেস্ট করেছে হেভিলি ইন বিল্ডিং, আচ্ছা পাবলিক এক্সারসাইজ পার্ক, আচ্ছা পাবলিক এক্সারসাইজ পার্ক মানে কি স্পোর্ট ফ্যাসিলিটিস এক কথায়, ওটাকে ভিন্ন নামে দেওয়া হয়েছে এখানে, তাই না? সো গভর্নমেন্ট অনেক টাকা ব্যয় করেছে ওখানে কিসেতে, আমাদের যে স্পোর্ট ফ্যাসিলিটিসে, সেটা কি করেছে, সেটার কারণে হুইচ হ্যাজ লিড টু, সেটা সৃষ্টি করেছে আর নোটিসেবল রাইজ, মানে সেটার ফলে, সেটা কিন্তু ফলে বোঝাচ্ছে, সেটার ফলে নোটিসেবল রাইজ দেখা গেছে দ্য নাম্বার অফ পিপুল, মানে পিপুলে ইনগেজিং ইন ফিজিক্যাল অ্যাক্টিভিটিস। তো মানে কি, সো আমাদের এ আছে কি, মানে যে গভর্নমেন্ট যেহেতু অনেক টাকা ইনভেস্ট করেছে আমাদের স্পোর্টস মানে ফ্যাসিলিটিসের কারণে, সেটার কারণে অনেক মানুষ কি হয়েছে, ইনগেজ হয়েছে ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে। এবার বুঝতে পারছেন কি? এখানে বুঝতে পারছি, এই যে হুইচ হ্যাজ লিড, এই জায়গা দেওয়া যাইতো কি রেজাল্টিং নাকি, হ্যাঁ, রেজাল্টিং ইন। মানে এখানে রেজাল্টিং শব্দটা লেখলে কি লেখা লাগতো, মানে ওই নোটিসেবলের সাথে যুক্ত করার জন্য? আচ্ছা, সো রেজাল্টিং ইন যে এটা জাস্ট এই আর থেকে শুরু করলেই হয়তো। হ্যাঁ, রেজাল্টিং নোটিসেবল রাইজ না? না, রেজাল্টিং ইন মানে এর ফলে, রেজাল্টিং ইন মানে এক কথায় ফলে বোঝায়, হ্যাঁ। সো ফলে আর নোটেবল রাইজ ইন দ্য নাম্বার অফ পিপুল আছে ইনগেজ ইন ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, এটা দেয়া যায়, বুঝা গেল? আচ্ছা, হ্যাঁ, আরে বুঝতে পারছি। আরে যে এর ফলে কি হয়েছে, সো আমাদের যেহেতু হচ্ছে গিয়া মানে মানে অনেক মানুষ ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে ইনগেজ হয়েছে, এর ফলে কি হয়েছে, এর ফলে আমাদের কি হয়েছে, আমাদের দিস হ্যাজ হেল্প, এটা হেল্প করেছে রিডিউস করতে দ্য রেট অফ অবিসিটি, তারপরে হার্ট ডিজিজ অ্যান্ড আদার লাইফস্টাইল রিলেটেড ইলনেস। তো তার মানে এই লাইনটা কোথায় থেকে আসলো, সম্পূর্ণ এই যে এইটা থেকে আসলো, এর ফলে কি হয়, এর ফলস্বরূপে কি হয়, সো ওইটাই আসলো। বুঝতে পারছেন কি এটুকু? Clear জি ভাই ভাই। clear. আচ্ছা, এবার 5 নম্বর যে কম্পেয়ার অর তাহলে এখানে কন্ট্রাস্ট। যে শব্দটা আছে দিস, এই যে আজ এর রেজাল্টের পরে দিস, এই দিস হ্যাঁ, বলতে কি মানে এই যে উপরেটা মালয়েশিয়ার কথা বুঝাচ্ছে? মানে মালয়েশিয়া না, পুরা কথাটাকে, পুরা সেন্টেন্সটাকে, এই পুরা সেন্টেন্সটাকে। মানে যে মালয়েশিয়া প্রথমে যে পার্ক ফেসিলিটি দেওয়ার কারণে তাদের মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ছে, হ্যাঁ, সো এইটার রেজাল্ট হচ্ছে যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ার রেজাল্ট হচ্ছে যে তারা কি করবে, হ্যাঁ, রিডিউস করবে তার এইটা আচ্ছা, অবিসিটি, এই হার্ট দিসটা মানে ডিজিজ। এই দিসটা তো রেফারিং, কিন্তু এই দিসটা কিন্তু এই যে আমাদের পুরা কথাটাকে রেফার করছে। তো তার মানে কি যে এইটা অ্যাজ এ রেজাল্ট, এর ফলে দিস হ্যাজ হেল্প, এটা হেল্প করেছে, এটা পারফেক্ট টেন্স, হ্যাঁ। তো এটা হেল্প করেছে রিডিউস করতে। আচ্ছা, এখানে টু দিলে মনে হয় আপনাদের মিনিং নিতে ভালো হতো, মানে আমাদের হেল্পের না ভাই, ক্ষেত্রে। দরকার নাই, ওইটাতে আবার আপনি হেল্প দিচ্ছেন, এটা একটা ইয়ের মতো হয়েছে, ওই যে হ্যাঁ, কি কয় প্যাসিভ এর মতো। প্যাসিভ না, এটা আছে পারফেক্ট টেন্স, হ্যাঁ, এখানে তো এটা পারফেক্ট টেন্স, প্যাসিভ না। মানে এইটা সাহায্য করেছে, হ্যাঁ, করেছে। দিস হ্যাজ হেল্প, হ্যাঁ, এটা এই উপরের জিনিসগুলা সাহায্য করেছে আর কি। হ্যাঁ, হ্যাঁ, দিছে উপরের জিনিসগুলা সাহায্য করেছে, এটা প্যাসিভ না, এটা পারফেক্ট টেন্স। দিস হ্যাজ হেল্প, এটা হেল্প করছে টু রিডিউস, সো কমাতে, কি কমাতে, দ্য রেট অফ অবিসিটি, হার্ট ডিজিজেস অ্যান্ড আদার লাইফস্টাইল রিলেটেড ইলনেসেস। বোঝা গেছে কি? আচ্ছা, এবার যে ভাই এই যে দিস হ্যাজ হেল্প, এটা আমি যদি দিতাম ইট হেল্প তা হইতো।
ইট ইটটাকে একটু না নিলে হয়, সো এই দিসটা দ্বারা একটু বেটার যায় এটার সাথে, মানে পুরা দিস না হলে হুইচ আচ্ছা হয়, বুঝছেন? দিস না হলে হুইচ হলে আচ্ছা ভালো। কিন্তু দিস যে আচ্ছা হেল্প আচ্ছা বলতে আকিব পারি ভাই আমি ভাই, মনে আছে পারফেক্ট আচ্ছা পারফেক্টটা না ইউজ করি আমি এটা আচ্ছা বলছি। হ্যাঁ, আকিব ভাই মনে আছে যে আপনি কিন্তু হুইজ দিয়ে লিখতেন, কিন্তু আমাদের চ্যাট জিপিটি বারবার হুম। মনে আসছিল এখানে আমাদের যে দিস দিতে বলছিল, দিস দিতে বলছিল, দিস দিতে বলছিল, মনে আছে? আমি তো দিস, এখন তো দিস দিয়া হ্যাঁ লাগবে, দিস দিস তো দিস না হলে হুইচ যায় আর কি। হ্যাঁ সেম এক কথাই সেম। সো না ভাই এই আমি দুইটাই। ওইটা বললাম না, আমি বললাম যে ওই যে মানে আপনি তো ওই যে ই দিচ্ছেন পারফেক্ট টেন্স দিচ্ছেন না, ওইটা যদি আমি যে দিস হেল্প জাস্ট এটুকু দিই সমস্যা আছে? হ্যাঁ এটাও হয়। দিস হেল্প তো কিন্তু এখানে কি কিন্তু দেয়া যাইতে না পারে কিন্তু যে কিন্তু শোনেন শোনেন ওটা একটু প্যারা হয়ে যায় কেন, কারণ আমরা এখানে পারফেক্ট দেব কেন একটা বললি, কারণ এটা কিন্তু যে সিঙ্গাপুরের গভর্নমেন্ট করেছিল, এর কারণে আমাদের ইমপ্রুভ হয়েছিল। সো এই দুইটা মানে অলরেডি হয়ে গেছে। So যেহেতু এটাও কি যেটা হয়ে বাস্তবায়ন? গেছে, সো হয়ে গেছে এই কারণে পারফেক্ট দেওয়া হয়েছে মূলত, বুঝতে পারছেন? এই কারণে আমরা যদি প্রেজেন্ট ইউজ করি একটু অকওয়ার্ড হয়ে যায়, একটু অকওয়ার্ড হয়ে যায়, কারণ আচ্ছা আচ্ছা ভাই, তারপরে এখানে কি নেওয়া প্রেজেন্ট যাইতে ইউনিটের পারে জন্য আমরা প্রেজেন্ট ইউজ করতে পারবো। such হ্যাঁ facilities helped to reduce the rate of obesity? হ্যাঁ শ্বাস দেওয়া যায়, অবশ্যই অবশ্যই দেওয়া যায়। Then, ওকে, সো এই লাইনটা আমরা বুঝতে পারছি যে কম্পেয়ার অর কন্ট্রাস্ট, এটা আমরা যদি পারি দিব, না পারলে নাই। একটা তুলনা করব, কিন্তু তুলনার মূল জিনিসটা হবে যে হচ্ছে এগুলা আমাদের হেল্প করতেছে অ্যাক্টিভ থাকতে। সো আমাদের মূল মূল কথাটাকে বুঝাই দিতে হবে যদি কম্পেয়ার করি। হ্যাঁ, সো দেখেন কম্পেয়ার কি করা হয়েছে যে আনলাইক ইন সিটিজ, আনলাইক মানে মতো না, সো আনলাইক মানে কি মতো না। সো আনলাইক ইন সিটিজ উইথ লিমিটেড এক্সারসাইজ, সো মানে যেসব সিটিতে লিমিটেড এক্সারসাইজ আছে তার মতো না, বুঝতে পারছেন? সো তার মতো না কমা, তার মানে কি এগুলা কি, এগুলা রেসিডেন্টস ইন সাস প্লেস, সাস মানে কি যেগুলাতে বেশি আছে, বোঝা গেল কি? সাস প্লেস মানে এক কথায় যেগুলাতে আমাদের বেশি ফ্যাসিলিটিস আছে, যে এটা কিন্তু যে উপরের গুলাকেও ভালো পরিমাণে রেফার করতেছে, যে সাস প্লেস যেসব জায়গায় অনেক আমাদের মানে যে ফিজিক্যাল মানে স্পোর্ট ফ্যাসিলিটিস গুলো আছে, বোঝা গেল? তো স্পোর্ট ফ্যাসিলিটিস গুলাকে আমরা কি বলছি, যে সাস বলছি, সাস প্লেস মানে যেগুলাতে আমাদের অনেক স্পোর্টস ফ্যাসিলিটিস আছে। সো আনলাইক ইন সিটিজ উইথ লিমিটেড এক্সারসাইজ এরিয়াস মানে মতো না, যেসব সিটিতে কম এক্সারসাইজের সুযোগ সুবিধা আছে তাদের মতো না। রেসিডেন্টস ইন সাচ প্লেসেস, রেসিডেন্টস এইসব প্লেসেসের গুলা হ্যাভ হায়ার অপরচুনিটিস টু স্টে অ্যাক্টিভ, এদের কি বেশি অপরচুনিটি আছে অ্যাক্টিভ থাকার। এ কথাটা কম্পেয়ারটাকে বুঝতে পারছেন? হ্যালো, হ্যাঁ শোনা যায় শোনা যায়, একটু আসুক, সবাই আসুক। এ রহমান ভাইয়ের কালকে এক্সাম না? হ্যাঁ হ্যাঁ, আপনি এখানে আপনি ক্লাস করতেছেন সিরিয়াসলি? আমার তো স্টাইল আলাদা। লল ভাই, আপনি পারলে এসে পড়া যান, কয়েকটা এসে পড়েন, এখন এই টানটা এসে তো দেখেন, আমার কয়টা এসে কথাই পড়েন। এখন ঘুম পারলেই হয়তো, আজকে যদি একটু এখন ক্লাস কইরেন না ভাই, হুদাই ক্লাস করতেছে। আজকে পার্কে গেলেই হয়তো, আমি বুঝতে একটু পারছেন? ঘুম পারে এটা কাজে লাগবে বেশি হয়। যদি ফ্রি টাইম থাকে তাইলে এসে পড়েন, আপনি এসি কয়েক ধরনের ডিফারেন্ট ডিফারেন্ট এসে পড়ে যান, কাজে আছে। কালকে যদি আনফ্যামিলিয়ার পড়া যায় তাইলে লাইভই তো ফ্যামিলিয়ার টপিক, ফ্যামিলিয়ারটা কোন দিন ছিল? ওই তাইলে লাগে আনফ্যামিলিয়ার এই জন্য ক্লাস আমি করতে বলছি করতে যে
ওইটা না আজকে কিন্তু এই ভাইয়া, জন্য এসে পড়ে। হ্যাঁ আপনার কিন্তু একটা সাউন্ড স্লিপ দরকার আজকে, বুঝতে পারছেন? এর মানে স্লিপও দরকার, হ্যাঁ ভালো একটা তো। আজকে হ্যাঁ, যদি, ঘুম ঘুম করতেছে হ্যাঁ, এখানে। আজকে যদি একটু পার্কে যাইতেন খুবই বেটার হইতো। পার্কে গিয়ে মনে করেন 2 ঘন্টা হাঁটাহাঁটি করলেন, এটা কিন্তু সত্যি প্রয়োজন। গার্লফ্রেন্ডের সাথে একটু সময় কাটাইলে একটা ভালো দুই। গার্লফ্রেন্ডের সাথে সময় কাটাইলে কিন্তু ভাই কানাডাও তো ভাই ইউএসএ যাওয়া লাগবে। না ভাই, তখন উগান্ডার ভিসা পাবেন গার্লফ্রেন্ডের সাথে সময় কাটালে। দেখবেন যে মানে কোনো প্রোডাক্টিভ আউটকামস নেই, গার্লফ্রেন্ড থাকা জীবনে খালি ক্ষতি। চলেন ভাই শুরু করি, শুরু করেন ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই লাইনটা বুঝতে পারছেন? যে আমরা জাস্ট কম্পেয়ার করে এই লাইনটা মানে অপশনাল দিলেও হবে না দিলেও হবে, আমরা পারলে দিয়ে দেবো যে unlike in cities, so হচ্ছে in cities with limited exercise areas, so এটা আমরা কিন্তু এইভাবে লিখতে পারতাম যে unlike cities which have limited exercise, কিন্তু এটাকে একটু বেটার ওয়েতে লিখছি। বাট আপনারা যদি প্যারাখান এটাতে আপনারা এভাবে লিখবেন যে unlike in cities, মানে ওইসব সিটিজ এর মতো না যেগুলাতে যেগুলা which have limited exercise, যেগুলাতে কম এক্সারসাইজ আছে, কমা রেসিডেন্টস ইন সাচ প্লেস, মানে আমাদের কি জনবাসী অথবা পিপুল ইন সাচ প্লেসেস, মানে এই সকল মানে যেসব জায়গাতে বেশি মানুষ আছে, বুঝতে পারছেন? মানে সাচ মানে এটাকে মূলত যে এটাকে রেফার করতেছে যে আমাদের যেটাতে বেশি আমাদের ইটি আছে, পার্ক আছে, ইটি আছে, এক্সারসাইজের অপশন বেশি আছে। সো ওইসব প্লেসের হ্যাভ হায়ার অপরচুনিটিস, মানে অনেক বেশি অপরচুনিটিস আছে টু স্টে অ্যাক্টিভ, মানে অ্যাক্টিভ থাকার জন্য। বুঝতে পারছি কি আমরা? একটা নট অনলি বাট অলসো লাগাই আহ, ভালো। আচ্ছা, ওটা আপনাদের দিয়ে লেখাবো, তখন আপনারা লাগাই দিন। আচ্ছা, এবার বলছে যে আহ, এবার একটা এক্সপার্ট অপিনিয়ন অর কোট আছে, এটা মনে করেন যে আমাদের এই যে স্ট্যাটিস্টিক্স এর মতো এক কথায়, যে অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এটা আপনি না স্যার কি দিতে পারতেন যে অ্যাকর্ডিং টু আ রিসেন্ট স্টাডি অথবা অ্যাকর্ডিং টু আ সার্ভে, এরকম নিজে নিজে বানাই দিয়ে দেওয়া যায়। সো আমরা যে এই জিনিসটা সবাই জানি WHO, তাই না? সেই জিনিসটা দিলে একটু বেটার দেখা যায়, কারণ এটা দেওয়া হয়েছে যে অ্যাকর্ডিং টু দা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এটা কমা দিতে হবে, কেন কমা? যে অ্যাকর্ডিং এটা হচ্ছে প্রিপোজিশন, সো প্রিপোজিশন দিয়ে কোনো কিছু শুরু হলে ওটাকে কমা দিয়ে আলাদা করে দিতে হয়। বলছে যে অ্যাক্সেস টু রিক্রিয়েশনাল মানে কি, যে বিনোদনমূলক, সো এই ওয়ার্ডটা দেখে নিয়েন, পারলে ইউজ করেন। সো অ্যাক্সেস টু রিক্রিয়েশনাল ফ্যাসিলিটিস ক্যান ইনকারেজ কমিউনিটিস টু অ্যাডপ্ট হেলদিয়ার লাইফস্টাইল। এক কথায় সকল কথা দ্বারাই সেম জিনিসটাকেই বোঝাচ্ছে, বুঝতে পারছেন? তো এটা কি করতে পারে যে রিক্রিয়েশনাল ফ্যাসিলিটিস মানে কি, স্পোর্ট ফ্যাসিলিটিস ক্যান পারে ইনকারেজ করতে কমিউনিটিকে ইনকারেজ করতে পারে টু অ্যাডপ্ট হেলদিয়ার লাইফস্টাইল। ইচ্ছা করলে আপনি এখানে পার্সেন্টেজ দিতে পারতেন, পার্সেন্টেজ দিয়েও আপনি একটা এক্সপার্ট অপিনিয়ন অথবা স্ট্যাটিস্টিক্স দিতে পারতেন। তো এগুলাও সামটাইমস আমরা বডি ওয়ানে যদি দিই, বডি টুতে দিব না, আমাদের যাতে রাইটিং স্টাইলটা যাতে মেকানিক্যাল না হয়। বোঝা গেল কি? এবার লাস্টে হচ্ছে যে লিঙ্ক ব্যাক টু দ্য মেন আইডিয়া। সো মেন আইডিয়াতে যে আমরা আছি, যে ওইসব কথাবার্তাই বলতেছি, এটা আমরা দেয়ার ফর অথবা দা মোর দিয়ে দেবো। আচ্ছা, এখানে বলেন তো দা মোর দিয়ে একটা সেন্টেন্স বলে দেন, কি লেখা যায়? আপনাদের শিখাইছি কিন্তু, বলেন। The হ্যাঁ, the more the more exercise, infrastructure, like the more the more infrastructure fit. built, the more people will enjoy. ওকে, ওটা না, দ্য মোর পিপুল কুড হ্যাভ হেলদিয়ার লাইফ, Could এটা have. অথবা বেটার হেলথ, কিন্তু না আমাদের মেন টপিকটা তো হেলথ। The The more the physical the more exercise sport facility, people can, the more fit and healthy. ওকে, আচ্ছা, এবার যে আমাদের তারিকুর ভাই কি যেন বলতে লাগছিলেন, একটু বলেন, সমস্যা নেই। আচ্ছা, যাই হোক, আমরা তো অ্যাটলিস্ট পারবো, তাই না? দামুর দিয়ে অ্যাটলিস্ট সেন্টেন্সটা পারবো না? পারবো। তো আমাদের এখানে জাস্ট আমাদের ট্রেডিশনাল ওয়েতে দেয়ার ফর দিয়ে দেয়া আছে, আমরা সেগুলো এখানে দাস ইউজ করতে পারতাম, হেন্স ইউজ করতে পারতাম, অথবা দামোর। আমরা এটাতে দামোর দিই নাই, আমরা দরকার বডি প্যারাগ্রাফ 2 তে দামোর দিয়ে দেবো। তো দেয়ারফর বিল্ডিং মোর স্পোর্ট ফ্যাসিলিটিস ক্যান, আচ্ছা, ইনডিড বি অ্যান ইফেক্টিভ স্ট্র্যাটেজি টু প্রমোট বেটার পাবলিক হেলথ। এই যে মেন কথাটাকে আবার মেন লিখে দিছি। তো আমরা ইচ্ছা করলে দা মোর দিয়ে বলে দিতে পারতাম, ঠিক আছে?
এবার আচ্ছা, এবার আসি যে বডি প্যারাগ্রাফ 2। এবার আপনাদের দিয়ে লেখাবো একটা যে আমাদের এটা হচ্ছে এটা হচ্ছে ভাইয়া কি বলবো, টেমপ্লেট। হ্যাঁ বলেন। ভাইয়া একটু টেমপ্লেট রাখেন, এখানে রাখেন, সরায়েন না। Okay. ভাই এটা দিবেন না হোয়াটসঅ্যাপে? হ্যাঁ দিয়ে দিব। তাইলে তাহলে পরে কোশ্চেন লেখা কি করবেন? আমি লেগেই পরে ফেলেছি। লিখবেন না, হ্যাঁ পরে লিখবেন না আর। সামটাইমস আমি লেজি তো দিই না এই কারণে। আর একটা পাই নাই, ওই দেখে কোথায় কবে মনে নাই, ডেট লেখি নেই। আচ্ছা এই যে আমার কাছে আছে সবগুলা, পরে ছবি নিয়ে আমার কাছ থেকে। আপনি পরীক্ষা দেন কাল ভালো মতো, তারপরে আপনার ধরতেছি। আচ্ছা আচ্ছা, সো যে এটুকু আমাদের টেমপ্লেট কি, যে হাউএভার দিয়ে আদার্স, অন্যরা, ইনক্লুডিং মাইসেলফ, তার মানে কি আমার অপিনিয়নও কিন্তু এর সাথে চলে গেছে, তাই না? ডিসকাস বোথ ভিউ এন্ড গিভ ইওর অপিনিয়ন। ওই যে আপনারা লেখা দিছি দামোরের একটা স্যার, একটা ওইটা দেখুন। আচ্ছা দেখতেছি। আচ্ছা ভাইয়া এখন হ্যাঁ ক্লিয়ার করেন, এই যে আচ্ছা পার্ট 2 লিখবো, মানে বডি 2 লিখবো, বডি 2 কোন সাইডে কথা বলে লেখা আচ্ছা লাগবে, আমি এটা ভুলে যাই। বলছে যে দ্য মোর সিটিজ হ্যাভ স্পোর্ট ফ্যাসিলিটিস দ্য ফিউয়ার পিপুল ফেস হেলথ ইস্যুস। একদম কড়া ভাই, সেই হয়েছে সেই। আচ্ছা দাঁড়ান গ্রুপে দিছেন, দেখতে পারবো? দাঁড়ান আমি কপি করতেছি। ওই যে ভাই আমাদের এটা লিখছে। এই যে উনি এটা লিখছে। The more cities have sports facility, the fewer people face health issues. হ্যাঁ জি, আমার তো মনে হচ্ছে যে দেয়ার ফরটা সরিয়ে দিয়ে উনারটাই দিই, উনারটাই ভালো লাগতেছে। মানে উনি সেই একটা কথা লিখছে যে মানে আমরা তখন যা চিন্তা করছিলাম, হ্যাঁ মানে উনি সবগুলোর বদলাই ফেলাইছে, ফিউয়ার পিপুল ফেস হেলথ ইস্যু। হ্যাঁ এটা খুবই সুন্দর। যাক আমরা অ্যাটলিস্ট আমাদের যে ডবল কম্পারেটিভটা শিখে গেছি আলহামদুলিল্লাহ। তো দেখেন আমাদের এটা হচ্ছে, এটাকে বেশি ভালো লাগতেছে না? অল্প কথায় কিন্তু গোছালো একটা কমপ্লেক্স স্ট্রাকচার, তাই না? খুবই সুন্দর কিন্তু। এই মোড়টা কি বড় হাতের হবে? না 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 না, এটা ওনার হয়ে গেছে। না না, এটা টাইপিং হচ্ছে। আকিব ভাই তো লেখার জন্য সেই ভাই, আপনারে আমি আগে পাইলাম না কেন? আচ্ছা এই যে মাই জোক। আচ্ছা যে এটা হচ্ছে আমাদের টেমপ্লেট, যে হাউএভার আদার্স ইনক্লুডিং মাইসেলফ বিলিভ দ্যাট। সো আমরা কি বিলিভ করি? সো আমাদের দ্বিতীয় ভিউটা কি ছিল? দ্বিতীয় ভিউ ছিল যে কোয়েশ্চেনটা কি ছিল? কোয়েশ্চেনটা ছিল যে আদার্স বিলিভ দ্যাট যে হেলথ অ্যান্ড আদার মেজার্স আর রিকোয়ার্ড। সো বলছে যে দ্বিতীয় ভিউটা যে আদার্স মেজার্স আর রিকোয়ার্ড, মানে অন্য সব হচ্ছে কি আমাদের পদক্ষেপ প্রয়োজন। সো অন্য সব পদক্ষেপে আমরা সাপোজ বলে দিই যে অন্য সব পদক্ষেপ কি হচ্ছে যে সাম মানে সাপোজ এডুকেশন অ্যান্ড পাবলিক অ্যাওয়ারনেস ইজ নেসেসারি। কারণ আপনি যদি এডুকেটেডই না হন, তাহলে কি আপনার হচ্ছে গিয়ে বাড়ির কাছে জিম থাকলে কি আপনার মন চাইবে জিম করতে? আপনি তো জানেনই না যে জিম করার মানে উপকারিতা কি। সো তো এটা যদি এটা আমরা নাই জানি, তাহলে কি আমাদের যতই যে পার্ক থাকুক অথবা জিম করার জায়গা থাকুক, তাহলে কি আমাদের হেলথটা ইমপ্রুভ হবে? অথবা আমাদের যদি জ্ঞান নাই থাকে যে আমাদের জাঙ্ক ফুডটা অ্যাভয়েড করা উচিত, তাহলে কি আমাদের ই হেলথ ইমপ্রুভ হবে? হবে না, তাই না? সো আমাদের ওইটাই জাস্ট খালি লিখবো যে প্রপার ডায়েট আর হলো যে আচ্ছা however others including myself believe that, আমরা কি বিলিভ করি যে other measures like education and public awareness are necessary, এটা লেখে। ভাই হেলথের সাথে এডুকেশনটা কি যায়? এটা হলো যে পাবলিক হেলথ এক্সারসাইজ ইনফ্রাস্ট্রাকচার হবে ভাই, হেলথের সাথে করতে পারি। যেমন হসপিটালস, এডুকেশন অবশ্যই যায়। নিউট্রিশন সেন্টার। এডুকেশন না মানে বলো ভাই 100%। এখানে হেলথ নিয়ে কথা বলতেছে না, মানে এক্সারসাইজ হেলথ ডায়েট বা এডুকেশনের সাথে যদি হেলথ না যায় ভাই, পৃথিবীর কারোর সাথে তো মানে হেলথ যাবে না। যদি তার জ্ঞানই না ভাইয়ের থাকে, কথা ঠিকই আছে যে তাহলে কি হবে? যেটা আগে তো বলতেছে, তাকে জ্ঞান অর্জন করতে হবে। হ্যাঁ ফিজিক্যালের কথাটা বলছিলাম, মানে ফিজিক্যালের যে একটা এটা তো মেন্টালি একটা কথা বলছি। তাহলে এখানে হেলথের আগে এডুকেশনের আগে একটা হেলথ শব্দ দিয়ে দিলে, হেলথ এডুকেশন এন্ড পাবলিক অ্যাওয়ারনেস, তাহলে খাপে খাপ নর্মাল এডুকেশনে হেলথ সম্পর্কে ইয়ে দেয়।
জ্ঞান দে, আচ্ছা, নলেজ তো দে। আমরা কি লিখলাম যে however others including myself believe that, আমরা বিশ্বাস করি কি others measures like education and public awareness are আচ্ছা awareness are necessary। আচ্ছা ওইটা লিখে দিই যে কিসের জন্য, টু মেইনটেইন ব্যালেন্স হেলথ অথবা ইন অর্ডার টু, দিয়ে এটা বেটার, in order to maintain a ব্যালেন্স balance ডায়েট, ডায়েট। ডায়েট না হেলথ দিই, কিন্তু আমাদের এটা তো ফিজিক্যাল হেলথের কথা, ডায়েট দিলে হেলথ দিই। হেলথ অনেকবার দিচ্ছেন, ডায়েটই দেন, কারণ ডায়েটটাই হেল্পের মধ্যে পড়ে, আর একটু ইউনিক হবে। আচ্ছা ব্যালেন্স ডায়েট। কি রে ভাই, ওকে সো আমরা জাস্ট খালি এটাকে এখন হচ্ছে একটু আচ্ছা হাউ অথবা হোয়াই দ্বারা কোয়েশ্চেন করে একটা সেন্টেন্স বলেন, আপনারা যা যা বলবেন তাই তাই লিখবো। এতে কি লিখতে হবে যে কেন এডুকেশন প্রয়োজন? হ্যাঁ কেন মানে কেন, আচ্ছা কেন দিয়ে সাপোজ বললো যে হচ্ছে গিয়ে হোয়াইল দে বলে, যদিও সাপোজ ওইটার সাথে তুলনা করি যে যদিও স্পোর্টস ফ্যাসিলিটিস আমাদের অল্প পরিমাণ হেল্প, উইদাউট মানে অল্প পরিমাণে হেল্প করে আমাদের কিসের বিষয়ে, যে হেলথ ইমপ্রুভিং এর বিষয়ে, বাট যদি আমাদের মানে মেনি পিপল আমাদের অ্যাওয়ার না কিসের বিষয়ে, যে আমাদের ইম্পর্টেন্সের জানেই না যে এটার গুরুত্ব কি ইম্পর্টেন্স। উইদাউট এডুকেশন পিপল ডু নট অ্যাওয়ার অফ দ্য আনহেলদি প্রোডাক্ট উইদাউট এন্ড এডুকেটিভ আনহেলদি নলেজ unhealthy items like foods or anything. So it's like আচ্ছা আমরা without education. আচ্ছা Yeah. আমরা যে একটা ট্রাই করবো নাকি সবাই, আচ্ছা নিজের মতামতটা হচ্ছে গিয়ে লিখে লিখে কমেন্ট করেন, আমরা যেটা ভালো চ্যাট হয় সেটা চ্যাট বক্সে দিই। হ্যাঁ সেটা পিক আপ করে দিয়ে দিই। আচ্ছা আমাদের তিথি আপু কোনো কথা বলছে না। ও তিথি আপু মনে হয় পিসিতে জয়েন একটা হয়েছে। দিছি স্যার, ইনস্ট্যান্ট একটা দিছি, ধ্যান তো এটা। লেখাই তো মুশকিল, আমি এবার কিসে লিখতে Without পারবো? proper education, people are not aware of unhealthy food. আনহেলদি ফুড, হ্যাঁ এটা যায়। আচ্ছা আপনারটা আপাতত তুলে এটা দিয়ে, কমপ্লেক্স হয়েছে। হ্যাঁ উইদাউট মানে এটা ছাড়া আর তো এটাও কমপ্লেক্স। হুম 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 হুম। ওটা হেলথ, আমি এডুকেশনটা দিয়ে দিলাম, পাবলিক অ্যাওয়ারনেস দেওয়া হয়েছে। ঠিক আছে, আর একটা পাবলিক অ্যাওয়ারনেস। উইদাউট প্রপার এডুকেশন পিপল আর নট অ্যাওয়ার অফ আনহেলদি ফুড। আচ্ছা এবার ফর এক্সাম্পল, আচ্ছা এটা বাকিরা দেখ একটু দেখি অল্প একটু চেক করে আমরা জাস্ট এক্সাম্পলও থিঙ্ক করেন আকিব ভাই। ধরেন সাপোজ ইফ ইন্ডিভিজুয়াল আর নট এডুকেটেড অ্যাবাউট কি বলা যায় ইনঅ্যাক্টিভ লাইফস্টাইল অথবা সেডেন্টারি লাইফস্টাইল, তাহলে অর পোর ইটিং হ্যাবিটস, তাহলে কি হবে, দে আর আনলাইকলি টু মেক হেলদি চয়েস, এরকম লেখে, এরকম একটা তৈরি করেন। এই দেখেন আচ্ছা আচ্ছা উই
without educative knowledge, people cannot know about the effect of unhealthy food. আচ্ছা, that affect not only our physical health but also mental health. আচ্ছা, সুন্দর হয়েছে। আর এটা মিথিলা বলেছে, if people do not have enough knowledge, they cannot grasp which is detrimental to হবে, detrimental to our health। মিথিলা আপুটা অনেক সুন্দর হয়েছে। Where Abdur Rahman, without awareness about healthy diet and hygiene, public may suffer from long term সুন্দর হয়েছে। If people have to educate, they will aware of their good health। আচ্ছা, সকলের গুলাই সুন্দর হয়েছে। তো কারটা রাখবো? আচ্ছা, এটা থাক। ভাইয়ারটা যেহেতু নিয়ে নিছি, ভাই সবার আগে দিছে। এবার একটা এক্সাম্পল দেন, ফর ইনস্টেন্স, ফর এক্সাম্পল এরকম কিছু দেন। ফর এক্সাম্পল, বললো তো ভাই, মানে আগের লাইনটির সাথে একটু করে দেওয়া লাগবে, তাই না ভাই? মানে এক কথায় প্রমাণ করতে হবে এই কথাটাকে, যে আমাদের এই কথাগুলোকে জাস্ট প্রমাণ করবো, যে ফর এক্সাম্পল আছে মানে if people are not educated, অথবা if individuals are not educated about the danger of কি বলা যায় inactive life অথবা sedentary lifestyle অথবা poor eating habits, তাহলে কি হবে? they they will not make healthy choices অথবা they are unlikely to make healthy choices, এরকম দেয়া যায়। আপনারা লিখতে থাকেন নাকি আমিও যাই? এটা তো এখন মানুষ হচ্ছে কি ব্যস্ততার কারণে মোস্ট অফ দা টাইম আনহেলদি খাবার খায় বাহিরের, এজন্য তারা অনেক ডিজিজে ভোগে। ডিজিজ, এটা আসল কথা যে এডুকেশনটাকে তো একটু বোঝাতে হবে না, এডুকেশনটা তো থাকতে হবে, এক্সাম্পল একটু এডুকেশন টাইপের। আচ্ছা, আপনারা লিখতে থাকেন, আমি একটা দেখি। They will would, এখানে কি দা উড নট হবে না দে হবে? they sorry, they would not be able to make right choices। এখানে উড কি হিসেবে ইউজ করা হয়েছে? ফিউচার হিসেবে? না, এটা হাইপোথেসিস হিসেবে। হাইপোথেসিস মানে যে, মানে হচ্ছে এটা হতে পারে। হ্যাঁ, মানে হতে পারে, কিন্তু হবে এর কোনো সিওরিটি নাই। এখানে উড, দে কুড নট বি এবল টু, এরকম দিয়ে দে, দে মে নট, দে মে, এটাই মনে হয় বেটার যায়, তাই না? দে মে। দেখেন তো ভাই, একটা লেখছি। আচ্ছা আচ্ছা, ফর এক্সাম্পল ইফ পিপল, আচ্ছা, ইফ পিপল ল্যাক এডুকেশন, আচ্ছা, it can be পিপুল challenging to maintain healthy diet, এটা এটাও হয়েছে। আচ্ছা, এবার বলছে আব্দুর রহমান, ফর এক্সাম্পল when people live indisciplined lives, they could আচ্ছা detriment their lives, হয়েছে, ভালো হয়েছে।
আলিয়াপুরে আচ্ছা আমি এখন লিখি নাই। আচ্ছা সমস্যা নাই। আর লেখেন, আমিও লিখিনি। আচ্ছা যে আমাদের রহমান ভাইয়া আর এই যে আমাদের ইরা, এটা হচ্ছে এটা ল্যাক এডুকেশন অথবা এটা ইফ ইউ পিপল ইফ পিপল আর নট এডুকেটেড দিতে পারেন, ইফ পিপল আমি লেখ এডুকেশন দিচ্ছি একদম আচ্ছা সো যে ভাইটা people are not educated, it can be challenging to maintain a healthy diet. আচ্ছা এবারে যে ইনারটাও নিয়ে আসে, যে আমাদের রহমান ভাইটাও লিখছে ওনারটাও নিয়ে আসে। প্রথমটা লিখছে আমাদের আছে ই ভাই, আকিব ভাই, দ্বিতীয়টা রহমান ভাই। দুটাই ভালো হয়েছে যে ইফ পিপল আর নট এডুকেটেড ইট ক্যান বি চ্যালেঞ্জিং টু মেইনটেইন আ হেলদি ডায়েট। আচ্ছা ফর এক্সাম্পল হোয়েন পিপল লিভ ইন ডিসিপ্লিন লাইফস দে কুড ডিট্রিমেন্ট দেয়ার লাইফস। ওকে দেয়ার হেলথ দিয়ে দেন এখানে বেটার হয়তো দে কুড হার্ম দেয়ার হেলথ, এটাও হয়তো। আচ্ছা ফর এক্সাম্পল কয়টা দিলাম? আচ্ছা আমরা শিখতেছি, আমরা জাস্ট দেখতেছি, আমাদের শেখা মেন কাজ, তাই না? সো প্রথমে আমি একটা লিখছিলাম যে এটা এখানে ফর এক্সাম্পল আমারটা দেওয়া হয় নাই, এটা এত সমস্যা। এখানে ফর এক্সাম্পল লাগাই দেন। ফর এক্সাম্পল ইফ individuals are not educated about the danger of sedentary lifestyles or poor eating habits, they may not be able to make right choices, এটা একটা। আর যে ভাইরা লিখছে ফর এক্সাম্পল ইফ পিপল আর নট এডুকেটেড ইট ক্যান বি চ্যালেঞ্জিং টু মেইনটেইন আ হেলদি ডায়েট। আচ্ছা ফর এক্সাম্পল হোয়েন পিপল লিভ আচ্ছা দিছেন এই কারণে লাইফ হবে। দিলে লাইফ দিতে হবে, বুঝতে পারছেন? কারণ এই যে আটা হচ্ছে কি আমাদের কি আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড, তার মানে কি এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে আমাদের কি অ্যাডজেক্টিভ। হ্যাঁ ইয়ে করে ফেললেন ভাই, রেজাল্টে চলে যান আচ্ছা রেজাল্টে। আচ্ছা রেজাল্টটাও লেখেন, আপনাদের দিয়ে লেখাবো। তো এর ফলে কি হয়? আচ্ছা আমরা কিন্তু যে আগে যেটা লিখছিলাম ওগুলাই কিন্তু ভাই রেখে দিতে পারি। সবসময় রেজাল্ট লেখা দরকার না হচ্ছে, না মানে না এক প্যারাতে তো রেজাল্ট লিখছি। সো যে এখন তো লিখি। আচ্ছা রেজাল্ট আমরা ডিরেক্ট রেজাল্ট লিখবো কিন্তু অ্যাজ এ রেজাল্ট বাদে লিখবো। সো ডিরেক্ট রেজাল্ট লিখবো বাট অ্যাজ এ হুম। রেজাল্ট বাদে লিখবো। যে সাপোজ উইদাউট প্রপার এডুকেশন, যে আমরা যে যে দিছিলাম ওগুলা আবার রেখে দিই। সাপোজ প্রপার এডুকেশন হেলথ প্রবলেমস লাইক অবিসিটি অ্যান্ড হার্ট ডিজিজ মে বি কন্টিনিউ টু রাইজ, মানে এটা বাড়তে থাকবে, তাই না? মানে আচ্ছা আমি লিখে দেখেন অ্যাজ এ রেজাল্ট আমরা লিখবো না, অ্যাজ এ রেজাল্ট দিব নাকি অ্যাজ এ কনসিকুয়েন্স দিই? as a consequence. নিচে যায় বুঝতে পারলাম না। কোনটা? This could lead to এক্সাম্পল দুইবার দিলেন, এখন এই দুইবারই দিতে হবে? না 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 তিনটা দিছি ফর এক্সাম্পল ওখানে। মানে মানে আপনাদের যা এগুলা লিখছেন কাইটা দেন ভাই, এগুলা কাইটা দেন আপনাদেরটা আগে এগুলো কাটে দেন না। কাইটা দেন। বাবু বুঝতেছে না কি হচ্ছে। আপনারটা থাকুক, ওইটাই থাকুক। আচ্ছা আমি কোনটা দেখছিলাম যে ইফ If individual are not educated about the danger of secondary life স্টাইল অর কি লিখছিলাম or poor eating habit, poor এই eating habit, পুরোটাই হোয়াটসঅ্যাপে দিয়েন, নাহলে কিন্তু আমি এলোমেলো হয়ে গেছি, আর ধরতে পারতেছি না। they would not able to make right choices.
ফ্যামিলি FAMILY হচ্ছে এখানে ফ্যামিলি আচ্ছা সেটাও এটাও কাটা দেই। এগুলা মনে করেন এগুলা উনারা লিখছিল, বুঝলেন, যে আমাদের আকিব ভাই তারপর রহমান ভাই উনারা লিখছিল। আচ্ছা, সো অ্যাজ এ কনসিকুয়েন্স, আচ্ছা এর ফলে কি, এর ফলে যে আমরা এর আগে যেটা লিখছিলাম ওইটাই লিখি, অ্যাজ এ কনসিকুয়েন্স মানে উইদাউট প্রপার এডুকেশন, এডুকেশন ছাড়া আমাদের কি যেসব যে আমাদের হেলথ ডিজিজ গুলা ছিল এগুলা কন্টিনিউ টু রাইজ, এটা মনে হয় এটা মেবি বাড়তে থাকবে, এটাই লিখে দিই। এডুকেশনটা বারবার দিতে নলেজ বা অন্য কিছু দেওয়া যায়। আচ্ছা দেয়া যাবে, আচ্ছা আগে লিখে নেই। আচ্ছা আচ্ছা মেবি কন্টিনিউ, সো অ্যাজ আ কনসিকুয়েন্স উইদাউট প্রপার এডুকেশন পাবলিক হেলথ প্রবলেমস লাইক অবেসিটি অ্যান্ড হার্ট ডিজিজ মেবি কন্টিনিউ, সেটা কন্টিনিউ থাকবে। আচ্ছা আমরা কি ওইটাকে আর একটু তুলে দেবো নাকি, ওই যে ডিসপাইট স্পোর্টস ফ্যাসিলিটিস, এটাও মানে স্পোর্টস ফ্যাসিলিটিস থাকা সত্ত্বেও এটা বলে দেবো নাকি, মানে ভাই কারণ ওইখানে যে একটা বলছিল পাবলিক পাবলিক অ্যাওয়ারনেস, হ্যাঁ হ্যাঁ ওটার বিষয়ে তো কিছু হালকা এই লিখেছিলাম। দুইটা একই ভাই, এই যে আচ্ছা আমি একটা দিছি, দেখেন তো একটা, এটা দাও কি বললাম, education and public হ্যাঁ awareness are vital tools for improving public, এখানে হ্যাঁ ভাই একটা মজার জিনিস দেওয়া যায় যে ইন ঠিক আছে? স্পাইট অফ হ্যাঁ ঠিক আছে। ইনফ্রাস্ট্রাকচার, মানে স্পোর্টস ওকে ইনফ্রাস্ট্রাকচার, ওকে, আচ্ছা যে ইনস্পাইট অফ, আচ্ছা কি বললেন? ইন স্পাইট অফ স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার, যে স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার থাকা সত্ত্বেও lack of awareness or lack of knowledge, people suffer disease. আচ্ছা ইনস্পাইট অফ স্পোর্ট ইনফ্রাস্ট্রাকচার না? হ্যাঁ। এই যে আমরা আগের কথার একদম মাইরা দিব আর কি, এটারে বলে যে স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার থাকার পরেও শুধু ইনফরমেশনের অভাবের কারণে আর কি মানুষ ওইটা ব্যবহার করতে পারতেছে না, যার কারণে সুফল নিতে পারতেছে না। ইনফরমেশন দরকার নেই। আচ্ছা এটাই থাক, জাস্ট খালি এটা এটা না, মানে কনসেপ্টটা বলতেছি আর কি। এইটুকুই থাকে, এইটুকুই মেবি বেটার হবে। যে যে আপনি যেটা বললেন যে ইন্সপায়ার্ড অফ ফিটনেস ইনফ্রাস্ট্রাকচার, মানে এটা কি স্পোর্টস ফ্যাসিলিটিস, সো এটা হচ্ছে অ্যাজ আ কনসিকুয়েন্স উইদাউট প্রপার এডুকেশন। আচ্ছা 10 মিনিট পরে আবার কেটে যাবে। পাবলিক হেলথ প্রবলেমস লাইক অবেসিটি অ্যান্ড হার্ট ডিজিজ মে কন্টিনিউ ইন্সপায়ার্ড অফ ফিটনেস ইনফ্রাস্ট্রাকচার। সুন্দর হয়েছে। আচ্ছা আমাদের কি আর বাড়ানো 10 লাগবে? মিনিটের মধ্যে শেষ আমরা কি করে আর দেব। আমরা আচ্ছা এখানে যদি আমি ডেসপাইট শব্দটা দিতাম ভাই, তাইলে জাস্ট ডেসপাইটের সাথে কি ভাই দেওয়া লাগতো? লিংক ব্যাক টু মেন হ্যাঁ মেন আইডিতে চলে যাবে, আইডি। হ্যাঁ আর আমরা কোটেশন দেবো না, দেবো না। আচ্ছা একটা দেন আপনারা, যে দেন আপনাদের যেটা ভালো হবে সেটা আমি এখানে নিয়ে নেব। একটা লিন মেম আচ্ছা দামর দিয়ে লেখেন এটা এবার। আচ্ছা ভাই, এই যে এখানে ডেসপাইট শব্দটা দিলে ইনস্পাইটের বাদ দিয়ে দেয়, তাইলে সাথে কি দেওয়া লাগতো? ডেসপাইট ডিসপ্যাচের সাথে কিছু দেওয়া লাগতো না, অফ দেওয়া লাগতো না। মানে শুধু ডেসপাইট ফিটনেস ইনফ্রাস্ট্রাকচার। হ্যাঁ হ্যাঁ এই যে এরকম ডিসপ্যাচ। তাহলে তো সামনের ইনটা কাটা লাগবে আবার। না না, ও সরি, হ্যাঁ ইন্টার লাগবে। ডিসপাইট ফিটনেস ইনফ্রাস্ট্রাকচার। আচ্ছা যে দামোর দিয়ে একটা দেন, আমাদের লিঙ্ক ব্যাক দ্য মেন আইটা দেন, তাই হয়ে যাবে। আমরা শেষ করে ফেলে অফ হবে না?
না না, ডিসপাইট অফ হয় না, ইনস্পাইট অফ হয় শুধু। আপনারা সবাই ওই সেন্টেন্সটা লিখতে থাকেন। আপনারা কি লিখছেন?
The more public awareness and campaign are emphasized, the more people will know about health and exercise. Okay, সুন্দর। আচ্ছা, আমাদের তো লিংক আবার দেয়া লাগবে, কেটে যাবে। এই যে আমাদের এটা রহমান ভাই লিখছে, দেখেন। আচ্ছা, the more public awareness and campaign are emphasized, the more people will know about health and exercise. এটা সুন্দর হয়েছে। তো তাহলে কি আমি যে দেয়ার ফর এটা কেটে দিব, এই যে এটা রাখবো? না না, আপনি যেটা লেখছেন এটা থাকুক। না, এটা সুন্দর লাগতেছে, এটাই ভালো লাগছে। আহ আচ্ছা, এবার দেখি আকিব ভাই লিখছে, সরি মিথিলা আপু লিখছে, দ্য মোর ইন্ডিভিজুয়ালস আর বিকামিং কনসিয়াস অ্যাবাউট হেলথ কেয়ার, দ্য মোর, আচ্ছা, এক্সিট ক্যান লং টাইম উইদাউট এনি ডিজিজ। আচ্ছা, এখানে একটু কনসিয়াস দিয়েছেন, এটাও সুন্দর হয়েছে, মিথিলা আপুটাও হয়েছে। আচ্ছা, এবার লাস্টলি আমার তো আবার লিংক দেওয়া লাগবে, তাহলে কেটে দিলাম, হ্যাঁ। লাস্টে আমরা লিংকটা দিয়ে দিই আরেকবার, 1 মিনিট পরে কেটে যাবে তো। ওকে, এবার লাস্ট সেন্টেন্স কনক্লুশন দেন, কনক্লুশনে অলদো দেওয়ার চেষ্টা করেন, যে অলদো দিয়ে, বলবেন যে অলদো, তারপরে স্পোর্টস ফ্যাসিলিটিস এর কথা বলবেন, তারপরে আই স্ট্রংলি বিলিভ দ্যাট দিয়ে দিয়ে দিবেন। আমরা ইন কনক্লুশন অথবা টু আপনারা সবাই লিখতে থাকেন, হ্যাঁ, আমি দেখতেছি কারটা ভালো।
আচ্ছা, আই বিলিভ ইটস নট এনাফ অন ইটস ওন, অথবা ইটস নট এনাফ সোলিলি, এটা দিলে হয়। ইটস নট এনাফ সোলিলি। সোলিলি ওয়ার্ডটা দেয়া, দেখেন তো এখানে সোলিলি ওয়ার্ডটা দিলে বেটার হবে। সোলিলি ওয়ার্ডটা দুইটাই ভালো আছে, থাকে এটা থাক। আপনারা কিন্তু লিখতে থাকেন, কনক্লুশন লেখেন, আপনাদেরটাও নিতে পারে। আমি জাস্ট নর্মালি একটা লিখে এডুকেটেড বানানটা বেশি ইউজ করা হয়ে যাচ্ছে। স্টে অ্যাক্টিভ ইজ, ঠিকই তো আছে। ইন কনক্লুশন, অলদো বিল্ডিং মোর স্পোর্ট ফ্যাসিলিটিস can help some people stay active, I believe that it is not enough on its own, or not enough solely. Public health can improve more effectively or efficiently when people are properly educated about healthy habits and made aware of how to take care of their bodies. আচ্ছা, অনেকে ভাবতেছেন এখানে মেডটা কেন আসলে, মেডটা আসলে কিন্তু এই যে দেখেন, এটা কিন্তু প্রথমটা আমাদেরকে, প্রথমটা আছে এটা কি যেন বলে, প্যাসিভ। আর এডুকেটেড, এই কারণে এই মনে মনে এখানে কিন্তু আর, সো আর মেড, বুঝতে পারছেন, এই কারণে মেড আসলো। এটা একটু ভয় লাগতে পারে আপনাদের। সেখানে মনে মনে কি আছে, আর আছে, কারণ এটা কম্পাউন্ড সেন্টেন্স, এখানে এক্স ওয়াই স্ট্রাকচার। সো আর মেড অ্যাওয়ার অফ হাউ টু টেক কেয়ার অফ দেয়ার বডিজ। আচ্ছা, আপনারা কি কেউ লিখছেন কনক্লুশন? আমি লিখতেছি। লেখেন। এখন তো একটা দিছি। আচ্ছা, ভাই ওকে। ইন কনক্লুশন, অলদো গভর্নমেন্ট, আচ্ছা, গভর্নমেন্টকে দা গভর্নমেন্ট দিতে হবে অথবা গভর্নমেন্টস দিতে হবে, হ্যাঁ। তো এখানে গভর্নমেন্টকে কিন্তু শুধু শুধু দেওয়া যায় না। সো অলদো দ্য গভর্নমেন্ট হ্যাজ ইনভেস্টেড ইন ডেভেলপিং স্পোর্ট ফ্যাসিলিটিস বাই ইন্ট্রোডিউসিং নিউ, আচ্ছা, স্পোর্টস সেন্টার বাই জিম, এত মেকিং অ্যাওয়ারনেস অ্যামং পিপুল হু হ্যাভ নট নলেজ অ্যাবাউট হাউ টু ইউজ ফ্যাসিলিটিস ইজ ইম্পর্টেন্ট। আচ্ছা ভাই, এখানে একটু রহমান ভাইটা একটু মেক সেন্স করে নাই, অল্প সামান্য একটু কারেকশন লাগবে, তাহলে ভালোই হয়েছে। আমাদের তারেকুর ভাই বলছে যে ইন কনক্লুশন, অল দ্য স্পোর্ট ফ্যাসিলিটিস ক্যান হেল্প টু ইমপ্রুভ পাবলিক হেলথ, আই ফার্মলি
believe that adding public awareness and education about health help reduce this problem over time. Therefore, this আচ্ছা, therefore with proper effort this issue can and আচ্ছা improve gradually। আচ্ছা এটাই আমার কাছে সেই ভালো লাগছে, মনে হচ্ছে আমারটা চেয়ে এটা বেটার হয়েছে তারিকুর ভাইয়েরটা। যেটা আমাদের তারিকুর ভাই দিছে দেখেন, ভালো লাগবে পড়ে সবারই। পড়েন যে, in conclusion all the sports facilities can help to improve public health, I firmly believe that adding public awareness and education about health health help reduce this problem over time। therefore with proper efforts this issue can improve gradually। সুন্দর হয় না এটা? সুন্দর হয়েছে কিন্তু। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। ওকে, সো আমরা এখানেই রাখি নাকি? ভাই এটা কপি করে দিন। আচ্ছা, কপি একবারে কি হবে? আচ্ছা দেখি একবারে হয় কিনা। আচ্ছা, আপনাদের বডিটা দেখবো নাকি যে কত পাইছেন আপনারা? কিন্তু আপনাদেরটা তো কেটে দিছে অনেক কিছু। ওভারঅলে ভাই আচ্ছা, আপনার কনক্লুশন দেখবো জাস্ট খালি আপনারটা। না না বল, যে ওভারঅল সবটা আচ্ছা, সব একবারে আমারটাতে কি আবার তারা ফুল কপি হয় না, বুঝলেন? আচ্ছা, আমারটা এই উপরের গুলা তো আবার যে সহকারে লেখা, যে কম্পেয়ার কন্ট্রাস্ট এগুলো সব লেখা, এই যে এক্সপার্ট অপিনিয়ন কোড, মানে এটা বোঝানোর মতো করে। আচ্ছা, এই হাউ এভার থেকে নেই, যে বডি প্যারাগ্রাফের জন্য। জাস্ট খালি একটা বডি দিলাম, হ্যাঁ, তারপরে কনক্লুশন, ও সরি, এখানে অনেক কনক্লুশনও দিছে। তারপরে তারিকুর ভাইয়ের আমাদের কনক্লুশনটা কেমন হয়েছে ওটা একটু দেখবো। মানে চ্যাট জিপিটি কম দিতে পারে, বাট সুন্দর হয়েছে, আমার মতো অনেক সুন্দর লাগছে ওটা। আচ্ছা, আমাদের আমাদের এখানে আবার লেখার একটু হয়ে গেছে, এটা ওরা আবার আলাদা বডি প্যারাগ্রাফ ধরে নেয় নাকি? আচ্ছা দেখি। আজকে হয়েছে দীর্ঘ 4 মাস পরে 12টার আগে ঘুমাচ্ছি। আচ্ছা, এটা 7 দিচ্ছে, বুঝলেন? হ্যাঁ সুন্দরই হয়েছে, যাক মাশাআল্লাহ। আপনার এই লেখাটা যদি আমি পরীক্ষার হলে দেখতে পারতাম। ইনশাল্লাহ মেরে দেন একটা, দিলে এটা এক্সামিন। তো পরীক্ষার হলে লেখা তো 9 দিবে আপনাকে। আচ্ছা, গ্রামার একটু কম দিছে, 6.5 to 7 দিছে। আচ্ছা, আমরা তারিকুর ভাইয়ের এটা একটু দেখে নেই কনক্লুশনটা। এটা ওরা কম দিলে কিছু মনে করবেন না, বাট এটা সুন্দর হয়েছে, এর জন্য চ্যাট জিপিটি ফালতু জিনিস, ঠিক আছে?
ও 6.5 থেকে 7 দেখছেন তো ভাই, খুবই সুন্দর কনক্লুশন হয়েছে। ও না, 6.5 থেকে 7 না, মানে এটা তো জাস্ট ইন্ডিভিজুয়ালি দেখা গেছে, ওভারঅল মনে হয় 6.5 দিবে। আচ্ছা, হেল্পস হবে, এটা আমরা খেয়াল করি নাই, জাস্ট একটা ভুল। 6.5 দিছে, এটা 6.5 না, এটা অনেক ভালো ভার্সন, ঠিক আছে। এটা এরা 6.5 দেয়া মানে এটা বহুত সমুদ্র, এরা 6.5 দেয়া মানে এটা অনেক ভালো, অনেক ভালো। So, যাই হোক, আমাদের সবাই সুন্দর হয়েছে, যে আকিব ভাইয়েরও আমরা কিছু রাইটিং টাইটিং তো অ্যাড করছি বডিতে। তো আপনাদের রাইটিং এ কিন্তু জাস্ট খালি আমরা গ্রামার টামার একটু দেখছি এই আর কি। আচ্ছা, আপনাদের সবার কাছে আমার জন্য সবাই দোয়া করবেন, ঠিক আছে? অবশ্যই এই ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ইনশাআল্লাহ ভাই, তার মনের ভালোভাবে বাসনা। ইনশাল্লাহ। আচ্ছা, আজকে কিন্তু প্রথম মানে 12টার আগে ঘুমাচ্ছি দীর্ঘ 4 মাস পরে। চিন্তা করেন মানে আমি কি কতটা সময় দিছি, এবং যদি ভালো একটা রেজাল্ট না হয়। ইনশাল্লাহ। ভাই আপনার এক্সাম থেকেও 12টার আগে আছে, মানে এবার ঘুমাচ্ছেন 12টার আগে, আর আমাদের এক্সাম টেক্সাম না থেকেও আমরা মনে হয় 6-7 মাস রাতে ঘুমাই না, আল্লাহ জানে ঘুম কোথায় গেছে। মাশাআল্লাহ। আহ, Everybody are industrious man. হ্যাঁ, সকলেই। আর সবচেয়ে লেজি হচ্ছে আমি, সবাই পড়ে খালি আমি পড়ি না। আব্দুর রহমান ভাই ইনশাল্লাহ 7। দো- দোয়া করেন যাতে ওনার মনের বাসনাটুকু জাস্ট পূরণ হয়, আল্লাহ যেন তাকে যা চাচ্ছে তাই তার পরিশ্রমের ফলটা যেন দেয়। And সবাই একে অপরের জন্য দোয়া করবেন, এন্ড সবাই পড়াশোনা করবেন। এন্ড অনেকেই ডিপ্রেশনে থাকে, আল্লাহ যেন সবার ডিপ্রেশনটাকে উঠায় নেয়। ভালো ডিজায়ার স্কোর অ্যাচিভ করবে এবং ভালো কিছু হয়ে যাবে ইনশাল্লাহ। জি, ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা রাখি। ভালোই লাগে পড়াইতে আপনাদের সাথে, একটা যে ভাইয়া গল্পের বিষয়। ভাইয়া এটা একটু দিয়ে দেন, হোয়াটসঅ্যাপে দিয়ে দেন, আমি দ্বিতীয় অংশে যায় আচ্ছা গুগলেট হয়ে দাঁড়ান, গেছি। আচ্ছা দাঁড়ান দেখে একটু wait। এগুলা আচ্ছা, একে একে অর্ধেক অর্ধেক করে দেই। তাই নিখিল আপু, এর আগে একটা ক্লাসে লেখাই ছিল, ওইটা কি আপনাদের কাছে আছে? কোনটা? আমি বলতেছি, ওই কোশ্চেনটা আমি কোন মানে ডেট লিখে নেই দেখে কবেকার ক্লাস সেটাও বলতে পারতেছি না। ওই যে গত কয়দিন আগে একটা এর ক্লাস হলো আগে না, এর আগে তো না এটা এই যে ওটা তো কপি করে। না না, some children spend hours every day on their smartphones. এটা না ভাইয়া কপি করে দিয়ে দিছে হোয়াটসঅ্যাপে। না আমি তো পাই নাই। কয় তারিখ আপনার কাছে আছেন? থাকলে একটু দিন তো গ্রুপে। আমার কাছে খালি ইন্ট্রোডাকশন লেখা আছে আর বডি অল্প একটু লেখা আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখেন, একটু দিয়ে দিয়ে দিই। দিন। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সবাই ভালো আসসালাম। থাকবেন। আসসালামু আলাইকুম।